দ্বাবিংশতি অধ্যায় কর্দ মুনি ও দেবহূতির পরিণয়। শ্লোক 1। मैत्रेय उवाच एवमाविष्कृता शेषगुणकर्मोदयो मुनिम् सव्रीड इव तं सम्राडुपारतमुवाचः। অনুবাদ। শ্রী মৈত্রেয় বললেন, সম্রাটের অশেষ গুণাবলী এবং কার্যকলাপের মহিমা বর্ণনা করে ঋষি মৌন হলেন এবং সম্রাট মনু নিজের প্রশংসা শ্রবণ করে লজ্জিত হয়ে ঋষিকে বললেন। শ্লোক 2। मनुरुवाच ब्रह्मासृजस्त्वमुखतो युष्मानात्मपरीप्सया छन्दोमयस्तपो विद्यायोगयुक्तानलं पटान्। অনুবাদ। মনু উত্তর দিলেন, বেদরূপ ব্রহ্মা বৈদিক জ্ঞান বিস্তার করার জন্য তার মুখ থেকে আপনার মতো ব্রাহ্মণদের সৃষ্টি করেছিলেন, যারা তপস্যা, জ্ঞান এবং যোগে যুক্ত এবং ইন্দ্রিয় সুখের প্রতি পরাঙ্মুখ। তাৎপর্য: বেদের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধীয় চিন্ময় জ্ঞানের বিস্তার করা। ব্রাহ্মণদের সৃষ্টি হয়েছিল পরম পুরুষের মুখ থেকে এবং তাই তাদের কর্তব্য হচ্ছে ভগবানের মহিমা প্রচার করার জন্য বৈদিক জ্ঞানের বিস্তার করা। ভগবদ গীতাতেও ভগবান বলেছেন যে সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানা। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ব্রাহ্মণেরা যোগশক্তি সমন্বিত এবং ইন্দ্রিয় সুখের প্রতি সম্পূর্ণরূপে বিমুখ। প্রকৃতপক্ষে দুই প্রকার বৃত্তি রয়েছে, তার একটি হচ্ছে জাগতিক এবং তার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন, এবং অপরটি হচ্ছে পারমার্থিক, পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে তাঁর প্রসন্নতা বিধান করা। যারা ইন্দ্রিয় সুখভোগে লিপ্ত তাদের বলা হয় অসুর, এবং যারা ভগবানের মহিমা প্রচার করেন অথবা ভগবানের অপ্রাকৃত ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করেন তাদের বলা হয় সুর। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে ব্রাহ্মণদের সৃষ্টি হয়েছে বিরাট পুরুষের মুখ থেকে, তেমনি ক্ষত্রিয়দের সৃষ্টি হয়েছে তার বাহু থেকে, বৈশ্যদের সৃষ্টি হয়েছে তার জঘন থেকে এবং শত্রুদের সৃষ্টি হয়েছে তার পা থেকে। ব্রাহ্মণদের জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে তপশ্চর্যা ও জ্ঞান আহরণ করা এবং সব রকম ইন্দ্রিয় সুখভোগ থেকে বিমুখ থাকা। শ্লোক 3। तत्राणायासृजच्छास्मान् दोः सहस्रात् सहस्रपात् हृदयं तस्य हि ब्रह्म क्षत्रमङ्गं प्रचक्षते। অনুবাদ। ব্রাহ্মণদের রক্ষার জন্য সহস্রপাত পরমেশ্বর তাঁর সহস্র বাহু থেকে আমাদের অর্থাৎ ক্ষত্রিয়দের সৃষ্টি করেছেন। সেই হেতু ব্রাহ্মণদের বলা হয় তাঁর হৃদয় এবং ক্ষত্রিয়দের বলা হয় তাঁর বাহু। তাৎপর্য: ক্ষত্রিয়দের বিশেষ কর্তব্য হচ্ছে ব্রাহ্মণদের রক্ষা করা, কেননা ব্রাহ্মণদের রক্ষা করা হলে সমাজের মাথাকে রক্ষা করা হয়। ব্রাহ্মণদের সমাজরূপ শরীরের মস্তক বলে মনে করা হয়। মাথা যদি খারাপ না হয়ে গিয়ে সুস্থ এবং স্বচ্ছ থাকে তাহলে সবকিছুই ঠিক থাকে। তাই ভগবানের বর্ণনা করে বলা হয়েছে, নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। এই প্রার্থনার তাৎপর্য হচ্ছে যে ভগবান বিশেষ করে ব্রাহ্মণ এবং গাভীদের রক্ষা করেন, তারপর তিনি সমাজের অন্য সদস্যদের রক্ষা করেন। তার ইচ্ছা অনুসারে জগতের মঙ্গল নির্ভর করে গাভী এবং ব্রাহ্মণদের রক্ষা করার উপর। তাই মানব সভ্যতার মূল ভিত্তি হচ্ছে ব্রহ্মণ্য সংস্কৃতি এবং গোরক্ষা। ক্ষত্রিয়দের বিশেষ কর্তব্য হচ্ছে ভগবানের পরম ইচ্ছা অনুসারে ব্রাহ্মণদের রক্ষা করা। গো ব্রাহ্মণ হিতায় চ। শরীরের মধ্যে যেমন হৃদয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, তেমনি মানব সমাজে ব্রাহ্মণেরাও অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। ক্ষত্রিয়েরা হচ্ছেন অনেকটা সমস্ত শরীরের মতো। যদিও সমস্ত শরীরটির আয়তন হৃদয় থেকে বড়, তবুও হৃদয়ের গুরুত্ব অনেক বেশি। শ্লোক 4। अतो हन्योन्यमात्मानं ब्रह्मक्षत्रं च रक्षतः रक्षति स्माव्ययो देवः स यः सदसदात्मकः। অনুবাদ। সেই জন্য ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় পরস্পরকে রক্ষা করার মাধ্যমে নিজেদের রক্ষা করেন এবং পরমেশ্বর ভগবান, যিনি কার্য ও কারণ রূপ হওয়া সত্ত্বেও অব্যয়, প্রকৃতপক্ষে তিনি পরস্পরের মাধ্যমে তাদেরকে রক্ষা করেন। তাৎপর্য:
বর্ণ এবং আশ্রম ভিত্তিক সম্পূর্ণ সমাজ ব্যবস্থা সকলকে পারমার্থিক উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত করার একটি সহযোগিতাপূর্ণ পন্থা। ক্ষত্রিয়দের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণদের রক্ষা করা এবং ব্রাহ্মণদের কর্তব্য হচ্ছে ক্ষত্রিয়দের জ্ঞান দান করা। যখন ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়েরা পরস্পরের সঙ্গে সুন্দরভাবে সহযোগিতা করেন তখন অন্যান্য ন্যূনতর বর্ণগুলি বৈশ্য এবং শূদ্রেরা আপনা থেকেই উন্নতি লাভ করে। সমগ্র বৈদিক সমাজ তাই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের গুরুত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত ছিল। ভগবান হচ্ছেন প্রকৃত রক্ষাকর্তা, কিন্তু তিনি এই রক্ষা কার্যের প্রতি অনাসক্ত। তিনি ব্রাহ্মণদের সৃষ্টি করেছেন ক্ষত্রিয়দের রক্ষা করার জন্য এবং ক্ষত্রিয়দের সৃষ্টি করেছেন ব্রাহ্মণদের রক্ষা করার জন্য। তিনি নিজে এই সমস্ত কার্যকলাপ থেকে দূরে থাকেন, তাই তাকে বলা হয় নির্বিকার। তার করণীয় কিছু নেই। তিনি এতই মহান যে তিনি নিজে কোনো কর্ম সম্পাদন করেন না, কিন্তু তার শক্তির দ্বারা তিনি সবকিছু করেন। ব্রাহ্মণ ও ক্ষত্রিয় এবং আমরা যা কিছু দেখি তা সবই পরস্পরের উপর ক্রিয়াশীল বিভিন্ন শক্তি। যদিও জীবাত্মারা ভিন্ন ভিন্ন, কিন্তু পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান। ব্যক্তিগতভাবে একটি জীবাত্মা অপর জীবাত্মা থেকে গুণ অনুসারে ভিন্ন হতে পারে অথবা ভিন্ন কার্য করতে পারে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। কিন্তু যখন এই বিভিন্ন আত্মাদের মধ্যে পূর্ণ সহযোগিতা হয় তখন পরমেশ্বর ভগবান, যিনি পরমাত্মা রূপে প্রত্যেক আত্মার সঙ্গে বিরাজমান, তিনি প্রসন্ন হন এবং সর্বতোভাবে তাদের রক্ষা করেন। পূর্বে উল্লেখ করা হয়েছে যে ব্রাহ্মণ ভগবানের মুখ থেকে উৎপন্ন হয়েছেন এবং ক্ষত্রিয়েরা তার বক্ষ থেকে অথবা বাহু থেকে উৎপন্ন হয়েছেন। যদি বিভিন্ন বর্ণ বা সমাজের বিভাগগুলি আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন কার্যকলাপে নিযুক্ত হওয়া সত্ত্বেও পূর্ণরূপে পরস্পরের সঙ্গে সহযোগিতা করে, তাহলে ভগবান প্রসন্ন হন। এইটি হচ্ছে বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য। যদি বিভিন্ন আশ্রম এবং বর্ণের সদস্যেরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরস্পরের সঙ্গে পূর্ণরূপে সহযোগিতা করেন, তখন ভগবান সেই সমাজকে রক্ষা করবেন, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভগবদ গীতায় বলা হয়েছে যে ভগবান হচ্ছেন সমস্ত দেহের মালিক। জীবাত্মা তার নিজের দেহের মালিক, কিন্তু ভগবান স্পষ্টভাবে বলেছেন, হে ভারত, নিশ্চিতভাবে জেনে রেখো যে আমিও ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞ মানে হচ্ছে শরীরের জ্ঞাতা অথবা স্বামী। জীবাত্মা তার নিজের শরীরটির মালিক, কিন্তু পরমাত্মা বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বত্র সমস্ত শরীরের মালিক। তিনি কেবল মনুষ্য শরীরেরই মালিক নন, উপরন্তু পক্ষী, পশু এবং অন্যান্য সমস্ত প্রাণীদের মালিক। কেবল এই গ্রহেই নয়, অন্যান্য সমস্ত গ্রহেও তিনি হচ্ছেন পরমেশ্বর। তাই পৃথক পৃথক জীবেদের রক্ষা করতে গিয়ে তাকে বিভক্ত হতে হয় না। তিনি একই থাকেন। মধ্যাহ্নে সূর্য সকলের মাথার উপরে থাকে, কিন্তু তার অর্থ এই নয় যে সূর্য বিভক্ত হয়ে যায়। কেউ মনে করতে পারে যে সূর্য কেবল তার মাথার উপরেই রয়েছে, কিন্তু 5000 মাইল দূরে আরেক ব্যক্তিও মনে করতে পারে যে সূর্য কেবল তারই মাথার উপরে রয়েছে। তেমনি পরমাত্মা পরমেশ্বর ভগবান এক, কিন্তু মনে হয় যেন তিনি পৃথক পৃথকভাবে প্রতিটি জীবের তত্ত্বাবধান করছেন। তার অর্থ এই নয় যে জীবাত্মা এবং পরমাত্মা এক। তাঁরা উভয়ই আত্মা, অতএব গুণগতভাবে তাঁরা এক, কিন্তু আয়তনগতভাবে তাঁরা ভিন্ন। শ্লোক 5। तव सन्दर्शनादेव छिन्ना मे सर्वसंशयाः यत्स्वयं भगवान् प्रीत्या धर्ममाहरिरक्षिषोः। অনুবাদ: আপনার দর্শনের ফলেই কেবল আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে, কেননা আপনি অত্যন্ত কৃপাপূর্বক প্রজা পালনে আগ্রহী রাজার কর্তব্য সম্বন্ধে স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন। তাৎপর্য: মনু এখানে সাধু মহাপুরুষের দর্শনের ফল সম্বন্ধে বর্ণনা করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে মানুষের কর্তব্য হচ্ছে সর্বদা সাধু সঙ্গ করার চেষ্টা করা, কেননা যদি ক্ষণিকের জন্য যথাযথভাবে সাধু ব্যক্তির সঙ্গ হয় তাহলে সর্বসিদ্ধি লাভ হয়, যেভাবেই হোক না কেন। যদি সাধুর সঙ্গে সাক্ষাৎ হয় এবং তার কৃপা লাভ হয় তাহলে মনুষ্য জীবনের সমস্ত উদ্দেশ্য সফল হয়। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় মনুর এই উক্তির প্রমাণ আমরা পেয়েছি। একবার ওং বিষ্ণুপাদ
শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ আমাদের হয়েছিল এবং প্রথম দর্শনেই তিনি তার বিনীত দাসকে পাশ্চাত্য জগতে তার বাণী প্রচার করার জন্য অনুরোধ করেছিলেন। সেই ব্যাপারে আমার কোনো প্রস্তুতি ছিল না, কিন্তু যেহেতু কোনো কারণে তিনি সেই বাসনা করেছিলেন, তাই তার কৃপায় তার সেই আদেশ পালনে আমরা এখন যুক্ত হয়েছি। তার ফলে আমরা এক দিব্য কার্য পেয়েছি এবং তিনি আমাদের জড়জাগতিক কার্যকলাপের বন্ধন থেকে মুক্ত করেছেন। তাই সর্বতোভাবে চিন্ময় সেবায় প্রবৃত্ত কোনো সাধুর সঙ্গে যদি সাক্ষাৎ হয় এবং তার কৃপা লাভ হয়, তাহলে জীবনের উদ্দেশ্য সম্পূর্ণরূপে সার্থক হয়। যদি সাধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সৌভাগ্য হয়, তাহলে সহস্র জন্মেও যা সম্ভব নয় তা এক পলকের মধ্যে লাভ হয়ে যায়। তাই বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সর্বদা সাধুসঙ্গ করার চেষ্টা করা উচিত এবং বিষয়ী ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করা উচিত, কেননা সাধুর একটি কথাতেই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারা যায়। তার পারমার্থিক প্রগতির ফলে বদ্ধজীবকে তৎক্ষণাৎ মুক্ত করার ক্ষমতা সাধুর রয়েছে। এখানে মনু স্বীকার করেছেন যে তার সমস্ত সংশয় দূর হয়েছে, কেননা কর্দম মুনি অত্যন্ত কৃপাপূর্বক জীবাত্মার বিভিন্ন কর্তব্য সম্বন্ধে বর্ণনা করেছেন। শ্লোক 6। दिष्ट्या मे भगवान् दृष्टो दुर्दशो यो कृतात्मनाम् दिष्ट्या पादरजस्पृष्टम् शीर्ष्णा मे भवतः शिवम्। অনুবাদ: আমরা সৌভাগ্যক্রমে আমি আপনার দর্শন লাভ করেছি, কেননা যারা তাদের মনকে দমন করেনি এবং ইন্দ্রিয়গুলিকে সংযত করেনি, তাদের পক্ষে আপনার দর্শন লাভ করা দুষ্কর। এইটি আমার পরম সৌভাগ্য যে আমি আপনার পবিত্র পদধূলি আমার মস্তক দ্বারা স্পর্শ করতে পেরেছি। তাৎপর্য: মহাত্মার শ্রীপাদপদ্মের পবিত্র ধূলি স্পর্শ করার মাধ্যমেই কেবল পারমার্থিক জীবনের সিদ্ধি লাভ হতে পারে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, মহৎ পাদ রজহ অভিষেকম, অর্থাৎ মহৎ বা মহান ভক্তের চরণের পবিত্র ধূলির দ্বারা অভিষিক্ত হওয়ার ফলে। ভগবদ গীতায় বলা হয়েছে, মহাত্মা নস্তু, যারা মহাত্মা তারা ভগবানের দৈবী প্রকৃতির আশ্রিত এবং তাদের লক্ষণ হচ্ছে যে তারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় যুক্ত। তাই তাদের বলা হয় মহৎ। মহাত্মার শ্রীপাদ পদ্মের ধূলি মস্তকে ধারণ করার সৌভাগ্য না হলে পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করার কোনো সম্ভাবনা নেই। পারমার্থিক সাফল্যের জন্য গুরু পরম্পরা অত্যন্ত মহত্বপূর্ণ। মহৎ গুরুদেবের কৃপার ফলেই কেবল মহৎ হওয়া যায়। কেউ যদি মহাত্মার শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেন, তাহলে মহাত্মায় পরিণত হওয়ার সমস্ত সম্ভাবনা থাকে। মহারাজ রঘুগণ যখন জড় ভরতকে তার আশ্চর্যজনক আধ্যাত্মিক সাফল্যের কথা জিজ্ঞাসা করেন, তখন তিনি রাজাকে উত্তর দিয়েছিলেন যে কেবল ধর্ম আচরণ অথবা সন্ন্যাস গ্রহণ অথবা শাস্ত্র নির্দেশ অনুসারে যোগ্য অনুষ্ঠান করার ফলে আধ্যাত্মিক সাফল্য লাভ করা যায় না। এই সমস্ত পন্থাগুলি নিঃসন্দেহে পারমার্থিক উপলব্ধির সহায়ক, কিন্তু প্রকৃত সাফল্য লাভ হয় মহাত্মার কৃপায়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের গুরুবষ্টকমে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কেবল গুরুদেবের প্রসাদেই জীবনের পরম সাফল্য লাভ হয়। কিন্তু সমস্ত বিধিনিষেধ পালন করা সত্ত্বেও কেউ যদি শ্রী গুরুদেবের সন্তুষ্টি বিধান করতে না পারেন, তাহলে তার পক্ষে পারমার্থিক সাফল্য লাভ করা কোনো মতেই সম্ভব নয়। এখানে অকৃতাত্ম নাম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আত্মা মানে হচ্ছে দেহ, আত্মা অথবা মন, এবং অকৃতাত্মা মানে হচ্ছে সাধারণ মানুষ যারা তাদের ইন্দ্রিয় এবং মনকে সংযত করতে পারে না। যেহেতু সাধারণ মানুষেরা তাদের মন এবং ইন্দ্রিয়কে সংযত করতে অক্ষম, তাই তাদের কর্তব্য হচ্ছে মহাত্মা অথবা ভগবানের মহান ভক্তের আশ্রয় অন্বেষণ করা এবং তার প্রসন্নতা বিধানের চেষ্টা করা। তার ফলে তাদের জীবন সার্থক হবে। সাধারণ মানুষের পক্ষে বিধিনিষেধ এবং ধর্মনীতি অনুশীলন করার ফলে পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া সম্ভব নয়। তাকে সদ্গুরুর আশ্রয় অবলম্বন করে শ্রদ্ধা এবং নিষ্ঠা সহকারে তার নির্দেশ পালন করতে হবে। তাহলেই সে নিঃসন্দেহে সিদ্ধি লাভ করতে পারবে। শ্লোক 7। दिष्ट्या त्वयानुशिष्टोऽहम् कृतश्चानुग्रहो महान् अपावृतैः कर्णरन्ध्रैः
जुष्टादिष्ट्योषतीर्गिरः। অনুবাদ: আমার সৌভাগ্যের ফলে আমি আপনার উপদেশ লাভ করেছি এবং এইভাবে আপনি আমার উপর মহৎ কৃপা বর্ষণ করেছেন। আমি ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করি যে আমি অনাবৃত কর্ণকুহরের দ্বারা আপনার বিশুদ্ধ বাণী শ্রবণ করতে পেরেছি। তাৎপর্য: শ্রীল রূপ গোস্বামী তাঁর ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে নির্দেশ দিয়েছেন কিভাবে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হয় এবং কিভাবে তাঁর সঙ্গে আচরণ করতে হয়। প্রথমে পারমার্থিক পথে উন্নতি সাধনে আগ্রহী ব্যক্তিকে এক সদ্গুরুর অন্বেষণ করতে হয় এবং তারপর আগ্রহ সহকারে তাঁর উপদেশ গ্রহণ করতে হয় এবং তা সম্পাদন করতে হয়। এইটি পারস্পরিক সেবা। সদ্গুরু অথবা মহাত্মা সর্বদা তাঁর কাছে আগত সাধারণ মানুষের উন্নতি সাধন করতে চান। যেহেতু সকলেই মায়ার দ্বারা মোহিত হয়ে তাদের প্রকৃত কর্তব্য কৃষ্ণ ভক্তির কথা ভুলে গেছে, তাই সাধুরা সর্বদাই চান যে অন্য সকলেই যেন সাধুতে পরিণত হয়। সাধুর কাজ হচ্ছে প্রতিটি আত্মবিস্মৃতি পরায়ণ মানুষের হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগরিত করা। মনু বলেছেন যে যেহেতু তিনি কর্দম মুনি কর্তৃক আদিষ্ট এবং উপদিষ্ট হয়েছিলেন, তাই তিনি নিজেকে অত্যন্ত কৃতার্থ বলে মনে করেছেন। তিনি তাঁর বাণী শ্রবণ করার ফলে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেছেন। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে উন্মুক্ত কর্ণ বিবরের দ্বারা সদ্গুরু মহাজনের কাছ থেকে শ্রবণ করার জন্য অত্যন্ত জিজ্ঞাসু হওয়া উচিত। তা কিভাবে গ্রহণ করা উচিত, সেই চিন্ময় বাণী শ্রবণের দ্বারা গ্রহণ করা উচিত। কর্ণরন্ধ্রয় শব্দটির অর্থ হচ্ছে কর্ণ বিবরের দ্বারা। গুরুদেবের কৃপা কর্ণ ব্যতীত দেহের অন্য কোনো অঙ্গের দ্বারা লাভ করা যায় না। কিন্তু তার অর্থ এই নয় যে গুরুদেব কয়েকটি ডলারের বিনিময়ে কানে কানে বিশেষ মন্ত্র দেন এবং সেই মন্ত্রের ধ্যান করার ফলে মানুষ 6 মাসের মধ্যে সিদ্ধি লাভ করে ভগবান হয়ে যায়। কর্ণের দ্বারা এই রূপ গ্রহণ সম্পূর্ণ মেকি। প্রকৃত তত্ত্ব হচ্ছে যে সদ্গুরু কোনো বিশেষ মানুষের স্বভাব সম্বন্ধে জানেন এবং কিভাবে তাকে কৃষ্ণ সেবায় কোনো কর্তব্যে নিযুক্ত করতে হবে তাও তিনি জানেন এবং সেই অনুসারে তিনি তাকে নির্দেশ দেন। তিনি সেই নির্দেশ দেন কর্ণের মাধ্যমে, গোপনে নয়, সর্বসমক্ষে। কৃষ্ণের জন্য তুমি এই ধরনের সেবা করার উপযুক্ত, অতএব তুমি এইভাবে সেবা করো। তিনি একজনকে আদেশ দেন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে মন্দিরে শ্রীবিগ্রহের সেবা করতে, অন্য আরেকজনকে উপদেশ দেন কৃষ্ণ ভাবনায় সম্পাদকের কাজ করতে, আরেকজনকে আদেশ দেন প্রচার করতে এবং অন্য আরেকজনকে নির্দেশ দেন কৃষ্ণ ভাবনায় ভগবানের ভোগ রন্ধন করতে। কৃষ্ণ ভক্তির বহু বিভাগ রয়েছে এবং সদ্গুরুদেব বিশেষ মানুষের বিশেষ যোগ্যতা সম্বন্ধে অবগত হয়ে তাকে এমনভাবে শিক্ষা দেন যে তার প্রবণতা অনুসারে আচরণ করেই সে সিদ্ধি লাভ করতে পারে। ভগবদ্ গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে নিজের যোগ্যতা অনুসারে সেবা করার মাধ্যমেই কেবল পারমার্থিক জীবনে সর্বোচ্চ সিদ্ধি লাভ করা যায়। ঠিক যেমন অর্জুন তার সামরিক দক্ষতার মাধ্যমে কৃষ্ণের সেবা করেছিলেন। অর্জুন একজন পূর্ণ সৈনিক রূপে তার সেবা নিবেদন করার মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন। তেমনি একজন শিল্পী তার গুরুর নির্দেশ অনুসারে শিল্পচর্চার দ্বারা সিদ্ধি লাভ করতে পারে। কেউ যদি লেখক হন তাহলে গুরুদেবের নির্দেশ অনুসারে ভগবানের সেবায় প্রবন্ধ এবং কবিতা রচনা করতে পারেন। কিভাবে নিজের ক্ষমতা অনুসারে কার্য করা উচিত সেই নির্দেশ গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হতে হবে, কেননা গুরুদেব সেই প্রকার উপদেশ দানে অত্যন্ত পারদর্শী। গুরুদেবের নির্দেশ এবং শ্রদ্ধা সহকারে শিষ্যের সেই নির্দেশ পালন, এই দুইয়ের সমন্বয়ে এই পন্থাটি সার্থক হয়। ভগবদ্ গীতার ব্যবসায়াত্মিকা বুদ্ধি শ্লোকটির বিশ্লেষণ করে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন যে কেউ যখন পারমার্থিক সিদ্ধি লাভের জন্য বদ্ধপরিকর হন তখন তাকে অবশ্যই তার বিশেষ সেবা সম্বন্ধে গুরুর কাছ থেকে নির্দেশ প্রাপ্ত হতে হবে। তাকে শ্রদ্ধা সহকারে সেই বিশেষ নির্দেশ সম্পাদন করতে চেষ্টা করতে হবে এবং সেই নির্দেশটিকে তার জীবন সর্বস্ব বলে মনে করতে হবে। শ্রদ্ধা সহকারে গুরুর নির্দেশ পালন করাই শিষ্যের একমাত্র কর্তব্য এবং তার ফলে তার সর্বসিদ্ধি লাভ হবে। শ্রী গুরুদেবের বাণী অত্যন্ত সাবধানতার সঙ্গে শ্রবণের মাধ্যমে গ্রহণ করা উচিত এবং শ্রদ্ধা সহকারে তা সম্পাদন করা উচিত, তাহলেই জীবন সার্থক হবে। শ্লোক 8। स भवान् दुर्हितृस्नेह परिक्लिष्टात्मनो मम श्रोतुमर्हसि दीनस्य
শ্রাবিতম কৃপয়া মুনে। অনুবাদ: হে মহর্ষি, কৃপাপূর্বক আমার প্রতি প্রসন্ন হয়ে আপনি আমার বিনীত নিবেদন শ্রবণ করুন, কেননা আমার কন্যার প্রতি স্নেহবশত আমার মন ব্যাকুল হয়েছে। তাৎপর্য: শিষ্য যখন তার গুরুর আদেশ প্রাপ্ত হয়ে নিষ্ঠাপূর্বক তা সম্পাদন করে, তখন তার গুরুদেবের কাছ থেকে কোনো বিশেষ অনুগ্রহ ভিক্ষা করার অধিকার তার হয়। সাধারণত ভগবানের শুদ্ধ ভক্ত অথবা সদ্গুরুর শুদ্ধ শিষ্য ভগবান অথবা গুরুদেবের কাছ থেকে কোনো প্রকার অনুগ্রহ প্রার্থনা করে না, কিন্তু যদি গুরুদেবের কাছে কোনো অনুগ্রহ প্রার্থনা করার প্রয়োজন হয়, তাহলেও গুরুদেবকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট না করে তা প্রার্থনা করা যায় না। স্বয়ংভুব মনু তার কন্যার প্রতি স্নেহবশত যা আকাঙ্ক্ষা করেছিলেন, তার মনের সেই কথা তিনি ব্যক্ত করতে চেয়েছিলেন। শ্লোক 9। প্রিয়ব্রতোত্তানপদোস্বসেয়ম দুহিতা মম অন্বিচ্ছতি পতিম যুক্তম বয়ঃশীলগুণাদিভিঃ। অনুবাদ: আমার এই কন্যাটি প্রিয়ব্রত ও উত্তানপাদের ভগ্নী। সে বয়স, চরিত্র এবং সদ্গুণ সমন্বিত উপযুক্ত পতির অন্বেষণ করছে। তাৎপর্য: স্বয়ংভুব মনুর যুবতী কন্যা দেবহূতি ছিলেন সচ্চরিত্রা এবং সদ্গুণাবলিতে বিভূষিতা। তাই তিনি বয়সে, গুণাবলিতে এবং চরিত্রে তার উপযুক্ত পতির অন্বেষণ করছিলেন। মনু তার কন্যাকে দুই মহান রাজা প্রিয়ব্রত ও উত্তানপাদের ভগ্নী বলে পরিচয় দেবার উদ্দেশ্য ছিল মুনিকে আশ্বস্ত করা যে সেই কন্যাটি ছিলেন অতি উচ্চ কুলোদ্ভূতা। দেবহূতি ছিলেন তার কন্যা এবং দুই ক্ষত্রিয় মহান রাজার ভগ্নী। তিনি কোনো নীচ কুলোদ্ভূতা ছিলেন না। মনু তাই কর্দমের উপযুক্ত বলে মনে করে তার কন্যাটিকে তার হস্তে অর্পণ করেছিলেন। এখানে স্পষ্টভাবেই বোঝা যায় যে যদিও কন্যাটি বয়সে এবং গুণে পরিণত ছিলেন, কিন্তু তিনি স্বতন্ত্রভাবে পতির অন্বেষণে বের হননি। তিনি তার বয়স, চরিত্র এবং গুণের অনুকূলে উপযুক্ত পতির বাসনা ব্যক্ত করেছিলেন এবং তার পিতা নিজে তার কন্যার প্রতি স্নেহ পরবশ হয়ে উপযুক্ত পতির অন্বেষণ করার দায়িত্ব গ্রহণ করেছিলেন। শ্লোক 10। यदा तु भवतः शीलश्रुतरूपवयो गुणान् अशृणोन्नारदादेश त्वय्यासीत् कृतनिश्चया। অনুবাদ: যে মুহূর্তে সে নারদ মুনির কাছ থেকে আপনার উন্নত চরিত্র, বিদ্যা, রূপ, বয়স ও গুণাবলীর কথা শ্রবণ করে, তখন থেকে সে আপনাকেই পতিত্বে বরণ করবে বলে দৃঢ় সংকল্প করেছে। তাৎপর্য: দেবহূতি কর্দম মুনিকে চাক্ষুষ দর্শন করেননি, এমনকি তার চরিত্র এবং গুণাবলী সম্বন্ধে তার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতাও ছিল না, কেননা সেই সম্বন্ধে জানবার মতো কোনো সামাজিক সাক্ষাৎকার তাদের মধ্যে হয়নি। কিন্তু তিনি নারদ মুনির কাছে কর্দম মুনির কথা শ্রবণ করেছিলেন। ব্যক্তিগত অভিজ্ঞতার থেকেও মহাজনের কাছ থেকে শ্রবণ করাই হচ্ছে জানবার শ্রেষ্ঠ উপায়। তিনি নারদ মুনির কাছে শুনেছিলেন যে কর্দম মুনি তার পতি হবার উপযুক্ত, তাই তিনি তার অন্তর থেকে তাকেই বিবাহ করার সংকল্প করেছিলেন এবং তার সেই বাসনা তিনি তার পিতার কাছে ব্যক্ত করেছিলেন এবং তার পিতা তখন তাকে কর্দম মুনির কাছে নিয়ে এসেছিলেন। শ্লোক 11। तत्प्रतीच्छद्विजाग्र्ये मां श्रद्धयोपहृतां मया सर्वात्मनानुरूपां ते गृहमेधिषु कर्मसु। অনুবাদ: অতএব হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দয়া করে আপনি একে গ্রহণ করুন, কেননা আমি শ্রদ্ধা সহকারে আপনার কাছে একে নিবেদন করছি। আমার এই কন্যা সর্বতোভাবে আপনার পত্নী হওয়ার উপযুক্ত এবং সে আপনার গৃহস্থ আশ্রমের সমস্ত কর্তব্য কর্মের দায়িত্ব গ্রহণ করতে পারবে। তাৎপর্য: গৃহ মেধিষু কর্মসু কথাটির অর্থ হচ্ছে গৃহস্থালীর কর্তব্য কর্মে। এখানে আর একটি শব্দের ব্যবহার হয়েছে, সর্বাত্মনানুরূপাম। এর তাৎপর্য হচ্ছে যে কেবল বয়স এবং গুণাবলীতেই পতির উপযুক্ত হলে হবে না, তাকে অবশ্যই তার গৃহস্থ আশ্রমের কর্তব্য কর্ম সম্পাদনেও সহায়ক হতে হবে। মানুষের গৃহস্থ আশ্রমের কর্তব্য ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা নয়, উপরন্তু স্ত্রী এবং পুত্র কন্যা সহ
অবস্থান করার সঙ্গে সঙ্গে পারমার্থিক উন্নতি সাধন করা, যারা তা করে না তারা গৃহস্থ নয়, তারা হচ্ছে গৃহমেধী। সংস্কৃত ভাষায় দুইটি শব্দের ব্যবহার হয়, একটি হচ্ছে গৃহস্থ এবং অন্যটি হচ্ছে গৃহমেধী। গৃহমেধী এবং গৃহস্থের মধ্যে পার্থক্য হচ্ছে যে গৃহস্থ একটি আশ্রম বা পারমার্থিক উন্নতি সাধনের স্থান, কিন্তু কেউ যদি গৃহে বসবাস করে কেবল তার ইন্দ্রিয়েরই তৃপ্তি সাধন করে তাহলে সে হচ্ছে গৃহমেধী। গৃহমেধীর পক্ষে পত্নীর পাণিগ্রহের উদ্দেশ্য হচ্ছে তার ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা, কিন্তু গৃহস্থের পক্ষে উপযুক্ত পত্নী হচ্ছেন পারমার্থিক উন্নতি সাধনের কার্যকলাপে সর্বতোভাবে সহায়ক একজন সহকারী। পত্নীর কর্তব্য হচ্ছে গৃহস্থালীর সমস্ত দায়িত্ব গ্রহণ করা এবং পতির সঙ্গে প্রতিযোগিতা করা নয়। পত্নীর কর্তব্য হচ্ছে স্বামীকে সাহায্য করা, কিন্তু বয়সে, শীলে এবং গুণে যদি তিনি তাঁর স্বামীর সমকক্ষ না হন তাহলে তিনি তার পতিকে সাহায্য করতে পারেন না। শ্লোক 12। উদ্যতস্য হি কামস্য প্রতিবাদো ন শস্যতে অপি নির্মুক্ত সঙ্গস্য কামরক্তস্য কিম পুনঃ। অনুবাদ: যেহেতু বিষয়ের প্রতি বিরক্ত ব্যক্তিরাও আপনা থেকে উপস্থিত বিষয়কে প্রত্যাখ্যান করা উচিত নয়, অতএব যে কামাসক্ত তার সম্বন্ধে আর কি বলার আছে। তাৎপর্য: জড়জাগতিক জীবনে সকলেই ইন্দ্রিয় তৃপ্তি সাধনে অভিলাষী, তাই কেউ যখন ইন্দ্রিয় উপভোগের কোনো বস্তু বিনা প্রচেষ্টায় লাভ করেন তখন তা প্রত্যাখ্যান করা উচিত নয়। কর্দম মুনি ইন্দ্রিয় সুখভোগের আকাঙ্ক্ষী ছিলেন না, তবুও তিনি বিবাহ করার বাসনা করেছিলেন এবং ভগবানের কাছে উপযুক্ত পত্নীর প্রার্থনা করেছিলেন। সেই কথা স্বয়ংভুব মনু জানতেন, তাই তিনি পরোক্ষভাবে কর্দম মুনিকে আশ্বাস দিয়েছেন, আপনি আমার কন্যার মতো এক উপযুক্ত পত্নী আকাঙ্ক্ষা করেছেন এবং এখন সে আপনার সম্মুখে উপস্থিত। আপনার প্রার্থনা এখন পূর্ণ হয়েছে, সুতরাং তা প্রত্যাখ্যান করা আপনার উচিত নয়। আমার কন্যাকে আপনার গ্রহণ করা উচিত। শ্লোক 13। य उद्यतमनादृत्य कीनाशमभियाचते क्षीयते तद्यशस्फीतं मानश्चावज्ञया हतः। অনুবাদ: যে ব্যক্তি আপনা থেকে আগত কাম্য বস্তুর অনাদর করে, পরে কৃপণের কাছে ভিক্ষা করে, তিনি মহাপ্রতিষ্ঠাশালী হলেও তার যশ ক্ষয় হয় এবং অন্যদের অবজ্ঞা করার জন্য তার সম্মানও বিনষ্ট হয়। তাৎপর্য: বৈদিক বিবাহের প্রথায় সাধারণত পিতা তাঁর কন্যাকে উপযুক্ত পাত্রের কাছে দান করেন। এইটি অত্যন্ত সম্মানজনক বিবাহ। পাত্রপক্ষ বিবাহ করার জন্য কন্যার পিতার কাছে গিয়ে কন্যাকে প্রার্থনা করা উচিত নয়, তাতে তার সম্মান ক্ষুণ্ণ হয় বলে মনে করা হয়। স্বয়ংভুব মনু কর্দম মুনিকে রাজি করাতে চেয়েছিলেন, কেননা তিনি জানতেন যে মুনিবর এক উপযুক্ত কন্যাকে বিবাহ করতে মনস্থ করেছিলেন। আমি আপনাকে ঠিক সেই ধরনের এক উপযুক্ত পত্নী দান করছি, এই দান প্রত্যাখ্যান করবেন না, অন্যথায় যেহেতু আপনি পত্নী গ্রহণে ইচ্ছুক তাই আপনাকে সেই জন্য অন্য কারো কাছে পত্নী ভিক্ষা করতে হতে পারে, যারা আপনার সঙ্গে এত ভালোভাবে আচরণ নাও করতে পারেন। তখন আপনার সম্মান ক্ষুণ্ণ হবে। এই ঘটনার আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে স্বয়ংভুব মনু ছিলেন সম্রাট, কিন্তু তিনি এক দরিদ্র ব্রাহ্মণের কাছে তার গুণবতী কন্যাকে সম্প্রদান করতে গিয়েছিলেন। কর্দম মুনির কোনো জাগতিক সম্পত্তি ছিল না, তিনি ছিলেন একজন বনবাসী তপস্বী, কিন্তু তিনি উন্নত সংস্কৃতি সম্পন্ন ছিলেন। তাই কন্যাদানের ব্যাপারে জাগতিক বিষয় সম্পত্তির থেকে সংস্কৃতি এবং গুণাবলীর গুরুত্ব অধিক। শ্লোক 14। अहं त्वा शृणवं विद्वन् विवाहार्थं समुद्यतम् अतस्त्वमुपकुर्वाणः प्रत्तां प्रतिगृहाण मे। অনুবাদ: স্বয়ংভুব মনু বললেন, হে জ্ঞানবান, আমি শুনেছি যে আপনি বিবাহ করতে প্রস্তুত আছেন। দয়া করে আপনি আমার দ্বারা অর্পিত এই কন্যার পানি গ্রহণ করুন, কেননা আপনি আজীবন ব্রহ্মচর্য পালনের ব্রত গ্রহণ করেননি। তাৎপর্য: ব্রহ্মচর্যের তত্ত্ব হচ্ছে কৌমার্য। দুই প্রকার ব্রহ্মচারী রয়েছেন, তার একটি হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী, যার অর্থ হচ্ছে
আজীবন কৌমার্য অবলম্বনের ব্রত গ্রহণ করা এবং অন্যটি হচ্ছে উপকুরবান ব্রহ্মচারী, অর্থাৎ কোনো বিশেষ বয়স পর্যন্ত ব্রহ্মচর্যের ব্রত অবলম্বন করা। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে তিনি 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করতে পারেন এবং তারপর তার গুরুর অনুমতিক্রমে তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারেন। ব্রহ্মচর্য হচ্ছে বিদ্যার্থীর জীবন, আধ্যাত্মিক জীবনের প্রথম আশ্রম এবং ব্রহ্মচর্যের নীতি হচ্ছে কৌমার্য। গৃহস্থই কেবল ইন্দ্রিয় সুখভোগ বা যৌন জীবনে লিপ্ত হতে পারেন। ব্রহ্মচারীর পক্ষে তার অনুমোদন নেই। স্বয়ংভুব মনু কর্দম মুনিকে অনুরোধ করেছিলেন তার কন্যাকে গ্রহণ করার জন্য, কেননা কর্দম মুনি নৈষ্ঠিক ব্রহ্মচর্যের ব্রত অবলম্বন করেননি। তিনি বিবাহ করতে ইচ্ছুক ছিলেন এবং এক অতি সম্ভ্রান্ত রাজপরিবারের উপযুক্ত কন্যাকে তার কাছে সম্প্রদান করা হচ্ছিল। শ্লোক 15। ऋषिरुवाच बाढमुद्वोढुकामोह प्रमत्ता च तवात्मजा आवयोरनुरूपोऽसावाद्यो वैवाहिको विधिः। অনুবাদ। মহর্ষি উত্তর দিলেন, আমি বিবাহ করতে ইচ্ছুক সেই কথা সত্য, আপনার কন্যাও অন্য কারো কাছে প্রতিশ্রুতা নয় কিংবা বিবাহিতা নয়, অতএব বৈদিক বিধি অনুসারে আমাদের বিবাহ সম্পন্ন হতে পারে। তাৎপর্য: কর্দম মুনি স্বয়ংভুব মুনির কন্যাকে গ্রহণ করার পূর্বে অনেক কিছু বিবেচনা করেছিলেন। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল যে দেবহূতি প্রথমে তাঁকেই বিবাহ করতে সংকল্প করেছিলেন। তিনি অন্য কোনো পুরুষকে তাঁর পতিরূপে বরণ করতে মনস্থ করেননি। এইটি সবচাইতে গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয় ছিল, কেননা রমণীদের মনোভাব হচ্ছে এমনই যে প্রথম যে পুরুষকে তারা তাদের হৃদয় অর্পণ করেন তা ফিরিয়ে নেওয়া তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়। আর তাছাড়া তিনি ছিলেন অবিবাহিতা, তিনি কুমারী ছিলেন। এই সমস্ত বিচার করে কর্দম মুনি তাকে গ্রহণ করতে সম্মত হয়েছিলেন। তাই তিনি বলেছিলেন, হ্যাঁ, আমি আপনার কন্যাকে বিবাহের ধর্মনীতি অনুসারে গ্রহণ করব। বিভিন্ন প্রকার বিবাহ রয়েছে, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে উপযুক্ত পাত্রকে নিমন্ত্রণ করে এনে তার হস্তে বস্ত্র এবং অলঙ্কারে বিভূষিতা কন্যাকে পিতার সামর্থ্য অনুসারে যৌতুক সহ দান করা। এছাড়া অন্যান্য অনেক প্রকার বিবাহ রয়েছে, যেমন গান্ধর্ব বিবাহ বা পরস্পরের প্রতি প্রেম পরায়ণ হয়ে নিজে নিজে বিবাহ করা। এই বিবাহ স্বীকৃত। এমনকি কন্যাকে যদি বলপূর্বক হরণ করার পর পত্নী রূপে গ্রহণ করা হয় সেইটিও স্বীকৃত। কিন্তু কর্দম মুনি যেভাবে বিবাহ করেছিলেন তা হচ্ছে সর্বোত্তম, কেননা তাতে পিতার সম্মতি ছিল এবং কন্যাও ছিলেন উপযুক্ত। তিনি পূর্বে অন্য কাউকে তার হৃদয় অর্পণ করেননি। এই সমস্ত বিবেচনা করার পর কর্দম মুনি স্বয়ংভুব মনুর কন্যাকে গ্রহণ করতে স্বীকৃত হয়েছিলেন। শ্লোক 16। कामस्स भूयान्नरदेवते स्याः पुत्रा समाम्नाय विधौ प्रतीतः क एव ते तनयान्नाद्रियेत स्वयैव कान्त्या क्षिपतिमिव श्रियम्। অনুবাদ। আপনার কন্যার বিবাহের বাসনা যা বৈদিক শাস্ত্রের দ্বারা অনুমোদিত তা পূর্ণ হোক। তিনি এতই সুন্দরী যে তার অঙ্গকান্তির দ্বারা তার অলঙ্কারেরও শোভা তিরস্কৃত হয়। সুতরাং কোন পুরুষ সমাদরপূর্বক তার পানি গ্রহণ না করবে? তাৎপর্য: কর্দম মুনি দেবহূতিকে শাস্ত্রবিধি অনুসারে বিবাহ করতে চেয়েছিলেন। বৈদিক শাস্ত্রবিধি অনুসারে সর্বোত্তম বিবাহ হচ্ছে বরকে গৃহে নিমন্ত্রণ করে এনে প্রয়োজনীয় অলঙ্কার, স্বর্ণ, আসবাবপত্র এবং গৃহস্থালির অন্যান্য সামগ্রী সহ কন্যাকে তাঁর হস্তে সম্প্রদান করা। বিবাহের এই প্রথা আজও উচ্চ বর্ণের হিন্দুদের মধ্যে প্রচলিত রয়েছে এবং শাস্ত্রে বলা হয় যে তার ফলে কন্যার পিতার প্রভূত পুণ্য অর্জন হয়। উপযুক্ত জামাতার হস্তে কন্যাকে দান করা গৃহস্থের পক্ষে অন্যতম পুণ্য কর্ম বলে বিবেচনা করা হয়। মনুস্মৃতিতে 8 প্রকার বিবাহের উল্লেখ করা হয়েছে, কিন্তু তার মধ্যে কেবল ব্রাহ্ম বা রাজসিক এই একটি বিবাহই বর্তমানে প্রচলিত। অন্যান্য বিবাহ ভালোবেসে মালা বদল করে অথবা বলপূর্বক কন্যাকে হরণ করে বিবাহ এই কলিযুগে নিষিদ্ধ। পূর্বে
ক্ষত্রিয়েরা সানন্দে অন্য কোনো রাজ পরিবারের রাজকন্যাকে হরণ করতেন এবং তার ফলে সেই ক্ষত্রিয় এবং কন্যার পরিবারের মধ্যে যুদ্ধ হতো। সেই যুদ্ধে যদি অপহরণকারী জয়ী হতেন তাহলে সেই কন্যার সঙ্গে তার বিবাহ হতো। শ্রীকৃষ্ণ এইভাবে রুক্মিণীকে বিবাহ করেছিলেন এবং তার কয়েকজন পুত্র এবং পৌত্রেরাও এইভাবে বিবাহ করেছিলেন। শ্রীকৃষ্ণের পৌত্র দুর্যোধনের কন্যাকে হরণ করেছিলেন, যার ফলে কুরু এবং যদু বংশের মধ্যে যুদ্ধ হয়। অবশেষে কুরু বংশের প্রবীণ সদস্যেরা তার মীমাংসা করেছিলেন। পুরাকালে এই প্রকার বিবাহের প্রথা প্রচলিত ছিল, কিন্তু বর্তমান সময়ে তা অসম্ভব, কেননা ক্ষত্রিয় জীবনের অতি উন্নত আদর্শ আজ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেছে। যেহেতু ভারতবর্ষ বিদেশীদের অধীন হয়ে গেছে, তাই তার সমাজ ব্যবস্থার বিশেষ প্রভাবও নষ্ট হয়ে গেছে। এখন শাস্ত্রের বর্ণনা অনুসারে সকলেই হচ্ছে শূদ্র, তথাকথিত ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যেরা তাদের ঐতিহ্যগত আচরণের কথা ভুলে গেছে এবং সেই আচরণের অনুপস্থিতিতে তারা সকলে শূদ্রে পরিণত হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, কলৌ শূদ্র সম্ভব, কলিযুগে সকলেই শূদ্রের মতো হয়ে যাবে। ঐতিহ্যপূর্ণ সামাজিক প্রথাগুলি এই যুগে আর অনুশীলন করা হয় না, যদিও পূর্বে সেইগুলি অত্যন্ত কঠোরতার সঙ্গে পালন করা হতো। শ্লোক 17। यां हर्म्यपृष्ठे क्वणदङ्घ्रिशोभाम् विक्रीडतीं कन्दुकविह्वलाक्षीम् विश्वावसुर्नपत्यत् स्वात्विमानात् विलोक्य सम्मोहविमूढचेताः। অনুবাদ। আমি শুনেছি যে আপনার কন্যা যখন প্রাসাদের ছাদের উপর কন্দুক নিয়ে খেলা করছিল, তখন তার পায়ের নুপুরের শব্দে তার সৌন্দর্য আরও অধিক শোভাযুক্ত হয়েছিল এবং কন্দুকের প্রতি নিবদ্ধ তার দৃষ্টি চঞ্চল হয়েছিল। তখন বিশ্বাবসু নামক গন্ধর্ব তাকে দর্শন করে সম্মোহবশত বিমূঢ়চিত্ত হয়ে তার বিমান থেকে পড়ে গিয়েছিলেন। তাৎপর্য, এই বর্ণনা থেকে বোঝা যায় যে কেবল বর্তমান সময়েই নয়, তখনকার দিনেও গগনচুম্বী প্রাসাদ ছিল। এখানে আমরা হরম্য পৃষ্ঠে শব্দটি পেয়েছি। হরম্য মানে হচ্ছে বিশাল প্রাসাদ, সাদ্দি মানাত মানে তার নিজের বিমান থেকে। তা থেকে বোঝা যায় যে তখনকার দিনেও ব্যক্তিগত বিমান বা হেলিকপ্টার ছিল। গন্ধর্ব বিশ্বাবসু যখন গগন মার্গে বিচরণ করছিলেন, তখন তিনি প্রাসাদের ছাদে দেবহূতিকে একটি কন্দুক নিয়ে খেলা করতে দেখেন। তখনকার দিনে কন্দুক নিয়ে খেলা করার প্রচলনও ছিল, তবে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা সার্বজনীন স্থানে খেলতেন না। কন্দুক নিয়ে খেলা এবং এই ধরনের অন্যান্য আমোদ প্রমোদ সাধারণ স্ত্রী অথবা বালিকাদের জন্য ছিল না। কেবল দেবহূতির মতো রাজকন্যারাই এই ধরনের খেলা খেলতে পারতেন। এখানে বর্ণনা করা হয়েছে যে তাকে উড়ন্ত বিমান থেকে দেখা গিয়েছিল। তা থেকে বোঝা যায় যে প্রাসাদটি ছিল অত্যন্ত উচ্চ, তা না হলে কিভাবে বিমান থেকে তাকে দেখা গিয়েছিল। এই দৃশ্য এতই স্পষ্ট ছিল যে গন্ধর্ব বিশ্বাবসু তার সৌন্দর্য দর্শন করে এবং তার পায়ের নুপুরের শব্দ শুনে এতই মোহিত হয়েছিলেন যে তিনি তার বিমান থেকে পড়ে গিয়েছিলেন। কর্দম মুনি যেভাবে তা শুনেছিলেন সেইভাবে তার বর্ণনা করেছিলেন। শ্লোক 18। तां प्रार्थयन्तीं ललनाललाममसेवितश्रीचरणैरदृष्टां वत्सां मनोरुच्चपदस्वसारं को नानुमन्येत बुधोऽभियाताम्। অনুবাদ। রমণীকুলের ভূষণ স্বরূপ স্বয়ম্ভুব মনুর কন্যা এবং উত্তানপাদের ভগিনী এই কন্যাটিকে কোন বুদ্ধিমান ব্যক্তি সাদরে গ্রহণ করবে না? যারা লক্ষ্মী দেবীর চরণ কমলের সেবা করেনি তারা একে দর্শন পর্যন্ত করতে পারে না, অথচ ইনি স্বেচ্ছায় আমাকে পতিরূপে বরণ করার জন্য এখানে এসেছেন। তাৎপর্য, কর্দম মুনি বিভিন্নভাবে দেবহূতির সৌন্দর্য এবং যোগ্যতার প্রশংসা করেছেন। দেবহূতি বাস্তবিকই ছিল রত্ন আভরণে বিভূষিতা সমস্ত রমণীর ভূষণ স্বরূপ। অলঙ্কার পরে মেয়েরা সুন্দর হয়, কিন্তু দেবহূতি ছিলেন সমস্ত অলঙ্কারের থেকেও সুন্দর। তাকে সমস্ত অলঙ্কারে বিভূষিতা সুন্দরী রমণীদের ভূষণ স্বরূপ বিবেচনা করা হয়েছিল। দেবতা এবং গন্ধর্বেরা
তার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট ছিলেন। কর্দম মুনি যদিও ছিলেন একজন মহর্ষি, তবুও তিনি স্বর্গের অধিবাসী ছিলেন না। কিন্তু পূর্ববর্তী শ্লোকে উল্লেখ করা হয়েছে যে স্বর্গ থেকে আগত বিশ্বা বসুও দেবহূতির সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন। তার দেহের সৌন্দর্য ছাড়াও তিনি ছিলেন সম্রাট স্বয়ম্ভুব, মনুর কন্যা এবং মহারাজ উত্তানপাদের ভগিনী। এই প্রকার কন্যাকে কে প্রত্যাখ্যান করতে পারে? শ্লোক 19। अतो भजिष्ये समयेन साध्वीं यावत्तेजो बिभ्रयादात्मनो मे अतो धर्मान् पारमहंसमुख्यान् शुक्लप्रोक्तान् बहुमन्ये विहिंस्रान्। অনুবাদ: অতএব এই সাধ্যবী কন্যাকে আমি একটি শর্তে আমার পত্নী রূপে গ্রহণ করব। যতদিন পর্যন্ত না তিনি আমার বীর্য ধারণ করেন, ততদিন পর্যন্ত আমি তার ভজনা করব এবং তারপর পরমহংসেরা ভগবত ভক্তির যে পন্থা অবলম্বন করেন, আমি সেই জীবন গ্রহণ করব। সেই পন্থা ভগবান শ্রীবিষ্ণু বর্ণনা করেছিলেন এবং তা হিংসারহিত। তাৎপর্য: কর্দম মুনি সম্রাট স্বয়ম্ভুব মনুর কাছে অত্যন্ত সুন্দরী পত্নীর ইচ্ছা ব্যক্ত করেছিলেন এবং তিনি সম্রাটের কন্যাকে পত্নীরূপে গ্রহণ করতে স্বীকার করেছিলেন। কর্দম মুনি তার আশ্রমে পূর্ণ ব্রহ্মচর্য পালন করছিলেন এবং যদিও তার বিবাহ করার ইচ্ছা ছিল, তবুও তিনি সারা জীবন গৃহস্থ হয়ে থাকতে চাননি, কেননা তিনি মনুষ্য জীবন সম্বন্ধে বৈদিক সিদ্ধান্ত পূর্ণরূপে অবগত ছিলেন। বৈদিক তত্ত্ব অনুসারে জীবনের প্রথম ভাগ চরিত্র তথা গুণের বিকাশের উদ্দেশ্যে ব্রহ্মচর্য পালন করার মাধ্যমে উপযোগ করা উচিত। জীবনের পরবর্তী অংশে কোনো ব্যক্তি গৃহস্থ আশ্রম অবলম্বন করার মাধ্যমে পত্নীর পানি গ্রহণ করতে পারেন এবং সন্তান উৎপাদন করতে পারেন, কিন্তু তা বলে কুকুর বিড়ালের মতো সন্তান উৎপাদন করা উচিত নয়। কর্দম মুনি এমনই এক সন্তান কামনা করেছিলেন যিনি পরমেশ্বর ভগবানের একটি কিরণ হবে। মানুষের কর্তব্য এমন সন্তান উৎপাদন করা যে ভগবান শ্রীবিষ্ণুর সেবা করতে পারে, তা না হলে সন্তান উৎপাদনের কোনো প্রয়োজন নেই। উত্তম পিতা দুই প্রকার সন্তান উৎপন্ন করতে পারেন। এক হচ্ছেন তিনি যিনি কৃষ্ণ ভক্তি সম্বন্ধে শিক্ষা লাভ করে সেই জন্মেই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারেন, এবং অন্যটি হচ্ছেন পরমেশ্বর ভগবানের কিরণ, যিনি সারা বিশ্বে জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা দান করতে পারেন। পরবর্তী অধ্যায়ে বর্ণনা করা হবে কিভাবে কর্দম মুনি জন্মদান করেছিলেন। সেই রকম এক পুত্র পরমেশ্বর ভগবানের অবতার কপিল মুনিকে, যিনি সাংখ্য দর্শন প্রবর্তন করেছিলেন। মহান গৃহস্থেরা ভগবানের কাছে প্রার্থনা করেন তিনি যেন তার প্রতিনিধিকে প্রেরণ করেন, যাতে মানব সমাজ এক কল্যাণকারী আন্দোলনের সৃষ্টি হতে পারে। সেইটি সন্তান উৎপাদনের একটি কারণ। অন্য কারণটি হচ্ছে অতি উন্নত তত্ত্বদর্শী পিতামাতারা তাদের সন্তানকে কৃষ্ণ ভক্তি সম্বন্ধে শিক্ষা দিতে পারেন, যাতে তাদের সেই সন্তানটিকে দুঃখ দুর্দশাময় এই জগতে আর ফিরে আসতে না হয়। পিতা মাতাদের তাদের সন্তানদের প্রতি একটি কর্তব্য রয়েছে এবং তা হচ্ছে তাদের যেন পুনরায় মাতৃজঠরে প্রবেশ করতে না হয়। এই জীবনে যদি শিশুকে মুক্তির শিক্ষা না দেওয়া হয়, তাহলে বিবাহ করার অথবা সন্তান উৎপাদন করার কোনো প্রয়োজন নেই। মানব সমাজ যদি সমাজ ব্যবস্থায় উৎপাত সৃষ্টি করার জন্য কুকুর এবং বিড়ালের মতো সন্তান উৎপাদন করে, তাহলে এই পৃথিবী নরকে পরিণত হবে, যা এই কলিযুগে ইতিমধ্যেই হয়েছে। এই যুগে মাতা পিতা এবং সন্তান সন্ততি কেউই শিক্ষিত নয়। তারা উভয়ই পশুবৎ এবং আহার, নিদ্রা, ভয় ও মৈথুনের মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করাই তাদের একমাত্র উদ্দেশ্য। সমাজ জীবনে এই বিশৃঙ্খলা কখনো মানব সমাজে শান্তি আনতে পারে না। কর্দম মুনি পূর্বে বিশ্লেষণ করেছেন যে তিনি দেবহূতির সঙ্গে সারা জীবন সঙ্গ করবেন না, তিনি কেবল তার সন্তান লাভ করা পর্যন্ত তার সঙ্গ করবেন। পক্ষান্তরে বলা যায়, যৌন জীবন কেবল সুসন্তান উৎপাদনের জন্য, অন্য কোনো উদ্দেশ্য সাধনের জন্য নয়। মানব জীবন বিশেষভাবে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়ে পূর্ণ ভক্তি লাভ করার জন্য। সেটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন। উত্তম সন্তান উৎপাদনের দায়িত্ব সম্পাদন করার পর মানুষের সন্ন্যাস গ্রহণ করা উচিত এবং পরমহংস স্তরের সিদ্ধি লাভের চেষ্টা করা উচিত। পরমহংস বলতে বোঝায় জীবনের সর্বোচ্চ সিদ্ধির স্তর। সন্ন্যাস আশ্রমের 4টি স্তর রয়েছে এবং তার মধ্যে
পরমহংস স্তরটি হচ্ছে সর্বোচ্চ। শ্রীমদ্ ভাগবতকে বলা হয় পরমহংস সংহিতা, অর্থাৎ সর্বোচ্চ স্তরের মানুষদের জন্য রচিত গ্রন্থ। পরমহংসেরা নির্মৎসর। জীবনের অন্যান্য স্তরে এমনকি গৃহস্থ আশ্রমে প্রতিদ্বন্দ্বিতা এবং মৎসরতা রয়েছে, কিন্তু পরমহংস স্তরে মানুষ যেহেতু সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হন অথবা ভগবত ভক্তিতে যুক্ত হন, তাই সেই স্তরে মৎসরতার কোনো অবকাশ নেই। প্রায় 100 বছর আগে কর্দম মুনির মতো ঠাকুর ভক্তি বিনোদও এমন একটি পুত্র সন্তান কামনা করেছিলেন যিনি পূর্ণ মাত্রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন এবং শিক্ষা প্রচার করতে পারবেন। ভগবানের কাছে তার এই প্রার্থনার ফলে তিনি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজকে তার পুত্ররূপে পেয়েছিলেন, যিনি আজ তার সুযোগ্য শিষ্যদের মাধ্যমে সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন প্রচার করছেন। শ্লোক 20। यतो भवद्विश्वमिदं विचित्रं संस्थास्यते यत्र च वावतिष्ठते प्रजापतीनां पतिरेष मह्यं परं प्रमाणं भगवाननन्तः। অনুবাদ: যার থেকে এই বিচিত্র জগৎ উদ্ভূত হয়েছে, যিনি তা পালন করছেন এবং অন্তে যার মধ্যে তা লীন হয়ে যাবে, সেই অনন্ত পরমেশ্বর ভগবান আমার পরম প্রভু। তিনি এই জগতে জীবেদের জন্মদানকারী প্রজাপতিদেরও উৎস। তাৎপর্য: কর্দম মুনি সন্তান উৎপাদনের জন্য তার পিতা প্রজাপতি কর্তৃক আদিষ্ট হয়েছিলেন। সৃষ্টির আদিতে এই বিশাল ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহলোকগুলিতে বসবাস করার জন্য প্রজা সৃষ্টি করার দায়িত্ব ছিল প্রজাপতিদের, কিন্তু কর্দম মুনি বলছেন যে যদিও তার পিতা ছিলেন প্রজাপতি, যিনি তাকে সন্তান উৎপাদনের আদেশ দিয়েছিলেন, তারও উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু, কেননা শ্রীবিষ্ণু সবকিছুরই উৎস এবং তিনি এই ব্রহ্মাণ্ডের প্রকৃত স্রষ্টা, প্রকৃত পালনকর্তা এবং বিনাশের পর সবকিছু তার মধ্যেই আশ্রয় গ্রহণ করে। এটি শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত। সৃষ্টি কার্য, পালন কার্য এবং বিনাশ কার্যের জন্য ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর রয়েছেন, কিন্তু ব্রহ্মা এবং মহেশ্বর হচ্ছেন বিষ্ণুরই গুণাবতার। বিষ্ণু হচ্ছেন প্রধান পুরুষ, তাই বিষ্ণু পালন কার্যের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছাড়া আর কেউই সমগ্র সৃষ্টি পালন করতে পারেন না। অসংখ্য জীব রয়েছে এবং তাদের অনন্ত চাহিদাও রয়েছে, এবং বিষ্ণু ব্যতীত অন্য কেউ অসংখ্য জীবের এই অনন্ত চাহিদাগুলি পূরণ করতে পারে না। ব্রহ্মাকে সৃষ্টি করার এবং শিবকে ধ্বংস করার আদেশ দেওয়া হয়েছে। মাঝখানের কার্য পালন করার দায়িত্বটি বিষ্ণু স্বয়ং গ্রহণ করেছেন। কর্দম মুনি তার অতি উন্নত আধ্যাত্মিক শক্তির প্রভাবে ভালোভাবেই জানতেন যে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুই হচ্ছেন তার আরাধ্য দেব। বিষ্ণুর বাসনায় ছিল তার কর্তব্য এবং তাছাড়া তিনি আর কিছু জানতেন না। তিনি বহু সংখ্যক সন্তান উৎপাদন করতে চাননি, তিনি কেবল একটি সন্তান উৎপাদন করতে চেয়েছিলেন, যিনি বিষ্ণুর উদ্দেশ্য সাধনে সহায়তা করবেন। ভগবদ গীতায় যে কথা উল্লেখ করা হয়েছে, যখনই ধর্মের গ্লানি হয় বা ধর্মীয় সংকট দেখা দেয়, তখন পরমেশ্বর ভগবান এই পৃথিবী পৃষ্ঠে অবতরণ করে ধার্মিকদের রক্ষা করেন এবং দুষ্কৃতকারীদের বিনাশ করেন। বিবাহ করে সন্তান উৎপাদন করা পূর্বপুরুষদের ঋণ থেকে মুক্ত হওয়ার একটি উপায় বলে বিবেচনা করা হয়। শিশুর জন্মের পরেই বহুভাবে তাকে ঋণী হতে হয়। সেইগুলি হচ্ছে পূর্বপুরুষদের কাছে ঋণ, দেবতাদের কাছে ঋণ, পিতৃদের কাছে ঋণ, ঋষিদের কাছে ঋণ ইত্যাদি। কিন্তু কেউ যদি পরমারাধ্য পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হন, তাহলে অন্য ঋণগুলি শোধ করার চেষ্টা না করা সত্ত্বেও তিনি সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যান। কর্দম মুনি চেয়েছিলেন পরমহংস জ্ঞান লাভ করে পরমেশ্বর ভগবানের সেবক রূপে তাঁর সেবায় নিজেকে উৎসর্গ করতে, এবং তিনি চেয়েছিলেন সেই উদ্দেশ্য সাধনের জন্য কেবল একটি সন্তান উৎপাদন করতে। ব্রহ্মাণ্ডের শূন্যস্থান পূরণ করার জন্য তিনি অসংখ্য সন্তান উৎপাদন করতে চাননি। শ্লোক 21। मैत्रेय उवाच स उग्रधन्वन्नियदेवा बभाषे आसीच्च तूष्णीमरविन्दनाभम् धियोपगृह्णन् स्मितशोभितेन मुखेन चेतो लुलुभे देवहूत्याः। অনুবাদ:
শ্রী মৈত্রেয় বললেন, হে মহান যোদ্ধা বিদুর, মহর্ষি কর্দম কেবল এই পর্যন্ত বলেই তার আরাধ্য অরবিন্দ নাভ ভগবান বিষ্ণুর চিন্তা করে মৌন হলেন। তার শীতহাস্যের দ্বারা শোভিত মুখমণ্ডল তখন দেবহূতির মন হরণ করেছিল এবং তিনি তখন সেই মহর্ষির ধ্যান করতে শুরু করেছিলেন। তাৎপর্য, এখানে আমরা দেখতে পাই যে কর্দম মুনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিলেন, কেননা মৌন হওয়া মাত্রই তিনি শ্রী বিষ্ণুর চিন্তা করতে শুরু করেছিলেন। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পন্থা। শুদ্ধ ভক্ত কৃষ্ণ চিন্তায় এতই মগ্ন থাকেন যে তারা অন্য কিছু চিন্তা করছেন অথবা অন্যভাবে কর্ম করছেন বলে মনে হলেও তাদের কৃষ্ণ ভক্তি ব্যতীত আর অন্য কিছু করণীয় নেই। তারা সর্বদাই কৃষ্ণের কথাই কেবল চিন্তা করেন। এই প্রকার কৃষ্ণ ভক্তের হাসি এতই আকর্ষণীয় যে তিনি কেবল তার হাসির দ্বারা বহু গুণগ্রাহী শিষ্য এবং অনুগামীদের হৃদয় জয় করে নেন। শ্লোক 22। সোনুজ্ঞাত্বা ব্যবসিতং মহিষ্যা দুহিতুস্ফুটং তস্मै গুণগণাঢ্যায় দদৌ তুল্যাং প্রহর্ষিতঃ। অনুবাদ: সম্রাট তাঁর মহিষী এবং তাঁর কন্যার অভিপ্রায় স্পষ্টরূপে অবগত হয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে বহু গুণান্বিত সেই মুনিকে তাঁর উপযুক্ত কন্যা সম্প্রদান করেছিলেন। শ্লোক 23। শতরূপা মহারাজ্ঞী পারিবর্হান মহাধনান দম্পত্যোপর্যদাৎ প্রীত্যা ভূষাবাসঃ পরিচ্ছদান। অনুবাদ: মহারানী শতরূপা প্রীতি ভরে বহুমূল্য অলঙ্কার, বসন এবং গৃহের বিবিধ উপকরণ যৌতুক স্বরূপ দম্পতিকে প্রদান করেছিলেন। তাৎপর্য: যৌতুক সহ কন্যাদের সম্প্রদান করার প্রথা আজও ভারতবর্ষে প্রচলিত আছে। উপহার সমূহ দেওয়া হয় কন্যার পিতার অবস্থা অনুসারে। পারিবর্হান মহাধনান মানে হচ্ছে বিবাহের সময় বরকে যে যৌতুক দান করা অবশ্য কর্তব্য। এখানে মহাধনান শব্দটির অর্থ হচ্ছে সম্রাজ্ঞীর যৌতুকের উপযুক্ত মহামূল্যবান উপহার সমূহ। এখানে ভূষা বাস পরিচ্ছদান শব্দগুলির প্রয়োগ হয়েছে। ভূষা মানে অলঙ্কার, বাস মানে বসন এবং পরিচ্ছদান মানে গৃহের বিবিধ উপকরণ। সম্রাটের কন্যার বিবাহের উপযুক্ত সবকিছু কর্দম মুনিকে দান করা হয়েছিল, যিনি তখনও পর্যন্ত ব্রতধারী ব্রহ্মচারী ছিলেন। কন্যা দেবহূতি অত্যন্ত মূল্যবান অলঙ্কার এবং বেশভূষায় সজ্জিতা ছিলেন। এইভাবে পূর্ণ ঐশ্বর্য সহকারে গুণান্বিতা পত্নীর সঙ্গে কর্দম মুনির বিবাহ হয়েছিল এবং গৃহস্থালীর সমস্ত আবশ্যকীয় উপকরণগুলি প্রাপ্ত হয়েছিলেন। বৈদিক প্রথায় কন্যার পিতা জামাতাকে আজও এইভাবে যৌতুক দিয়ে থাকেন। এমনকি ভারতবর্ষে দরিদ্র পরিবারও বিবাহে যৌতুক স্বরূপ শত সহস্র টাকা ব্যয় করে। যৌতুক দেওয়ার প্রথা অবৈধ নয়, যা অনেকে প্রমাণ করার চেষ্টা করেছে। যৌতুক হচ্ছে পিতার সদিচ্ছার প্রতীক স্বরূপ কন্যাকে প্রদত্ত দান, যা অনিবার্য। পিতা যদি যৌতুক দানে সম্পূর্ণ অক্ষম হয় তাহলেও অন্তত কিছু ফল এবং ফুল দেওয়ার নির্দেশ রয়েছে। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে ফল এবং ফুল দান করলে ভগবানও প্রসন্ন হন। আর্থিক অক্ষমতার জন্য যৌতুক না দিতে পারলে অন্য কোনো উপায়ে যৌতুক সংগ্রহ করার প্রশ্ন ওঠে না। তখন জামাতার প্রসন্নতার জন্য তাকে ফল এবং ফুল দেওয়া যেতে পারে। শ্লোক 24। প্রত্যাম দুহিতরম সম্রাট সদৃক্ষায় গতৌ যথঃ উপগুহ্য চ বাহুভ্যাম ঔৎকণ্ঠ্যোন্মথিতাশয়ঃ। অনুবাদ: এইভাবে তার কন্যাকে উপযুক্ত পাত্রে সম্প্রদান করে স্বয়ংভুব মনু তার দায়িত্ব থেকে মুক্ত হয়েছিলেন, কিন্তু তার মন তখন বিচ্ছেদ বেদনায় ব্যথিত হয়েছিল এবং তখন তিনি স্নেহ ভরে তার দুই বাহুর দ্বারা তার কন্যাকে আলিঙ্গন করেছিলেন। তাৎপর্য: যতক্ষণ পর্যন্ত না পিতা তার বয়স্থা কন্যাকে উপযুক্ত পাত্রের হস্তে সম্প্রদান করেন ততক্ষণ পর্যন্ত তিনি অত্যন্ত উৎকণ্ঠিত থাকেন। উপযুক্ত পাত্রের সঙ্গে বিবাহ না দেওয়া পর্যন্ত পিতা মাতার উপর কন্যার দায়িত্ব থাকে এবং যখন পিতা সেই দায়িত্ব সম্পাদনে সক্ষম হন তখন তিনি স্বস্তি অনুভব করেন। শ্লোক 25। অশক্নুবংস্তদ্বিরহম
मुञ्चन् बाष्पकलां मुहुः आसिञ्चदम्बवत्सेति नेत्रोदैर्दुहितुः शिखाः। অনুবাদ: কন্যার বিরহ সহ্য করতে না পেরে সম্রাট হে মাতব, হে বৎসে এইভাবে সম্বোধন করতে করতে অশ্রু জলে তাঁর কন্যার মস্তক সিক্ত করেছিলেন। তাৎপর্য: অম্ব শব্দটি এখানে তাৎপর্যপূর্ণ। পিতা কখনো কখনো স্নেহবশত কন্যাকে মাতা বলে সম্বোধন করেন এবং কখনো কখনো প্রিয়তমা বলে সম্বোধন করেন। বিরহ বেদনার অনুভূতি হয়, কেননা যতক্ষণ পর্যন্ত না কন্যার বিবাহ হয় ততক্ষণ পর্যন্ত সে পিতার কন্যারূপে গৃহে থাকে, কিন্তু বিবাহের পর আর তাকে পরিবারের কন্যা বলে দাবি করা যায় না। তাকে পতিগৃহে গমন করতে হয়, কেননা বিবাহের পর সে তার পতির সম্পত্তি হয়ে যায়। মনু সংহিতা অনুসারে নারী কখনো স্বতন্ত্র নয়। তার বিবাহ না হওয়া পর্যন্ত সে তার পিতার সম্পত্তি, বিবাহের পর তার নিজের সন্তান উপযুক্ত না হওয়া পর্যন্ত এবং বার্ধক্যে উপনীত না হওয়া পর্যন্ত সে তার পতির সম্পত্তি। বৃদ্ধ বয়সে পতি যখন সন্ন্যাস অবলম্বন করে গৃহত্যাগ করেন তখন তিনি তার পুত্রদের সম্পত্তিরূপে অবস্থান করেন। নারী সর্বদাই পিতা, পতি অথবা উপযুক্ত পুত্রের উপর নির্ভরশীল থাকেন। দেবহূতির জীবনে তা প্রদর্শিত হবে। দেবহূতির পিতা তার দায়িত্ব তার পতি কর্দম মুনির হস্তে অর্পণ করেছিলেন এবং কর্দম মুনি যখন গৃহত্যাগ করেন তখন তিনি সেই দায়িত্ব তার পুত্র কপিল দেবের উপর অর্পণ করেন। সেই ঘটনাগুলি ক্রমশ বর্ণিত হবে। শ্লোক 26-27। आमन्त्र्यतं मुनिवरमनुज्ञातः सहानुगः प्रतस्थे रथमारुह्य सभार्यस्वपुरं नृपः उभयोर्ऋषिकुल्यायाः सरस्वत्याः सुरोधसोः ऋषीणामुपशान्तानां पश्यन्नाश्रमसम्पदः। অনুবাদ: মহর্ষির অনুমতি নিয়ে সম্রাট তাঁর পত্নী সহ রথে আরোহণ করে তাঁর অনুগামীগণ সহ রাজধানী অভিমুখে যাত্রা করলেন। পথে তিনি ঋষিদের হিতসাধিনী সরস্বতী নদীর উভয় তটে প্রশান্ত ঋষিদের আশ্রমের শোভা সম্পদ দেখতে পেলেন। তাৎপর্য: আধুনিক যুগে যেমন প্রভূত যন্ত্রবিদ্যা এবং স্থাপত্য শিল্পের দক্ষতা সহকারে শহরগুলি তৈরি হয়, তেমনি প্রাচীনকালে ঋষিকুল নামক জনপদ ছিল যেখানে মহাত্মারা বাস করতেন। ভারতবর্ষে এখনও পরমার্থ উপলব্ধির অপূর্ব সুন্দর অনেক স্থান রয়েছে। ঋষি এবং মহাত্মারা পারমার্থিক উন্নতি সাধনের জন্য গঙ্গা এবং যমুনার তীরে সুন্দর কুটিরে বাস করেন। অনুগামীগণ সহ রাজা যখন ঋষিকুলের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন তাঁরা সেখানকার কুটির এবং আশ্রমের সৌন্দর্য দর্শন করে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। এখানে উল্লেখ করা হয়েছে পশ্যন্নাশ্রম সম্পদ। মহান ঋষিদের গগনচুম্বী প্রাসাদ ছিল না, কিন্তু তাঁদের আশ্রম এতই সুন্দর ছিল যে তা দেখে রাজা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। শ্লোক 28। तमायान्तमभिप्रेत्य ब्रह्मावर्तात् प्रजाः पतिम् गीतः संस्तुतिवादित्रैः प्रत्युदीयुः प्रहर्षिताः। অনুবাদ: তার আগমন বার্তা পেয়ে আনন্দে উচ্ছল হয়ে ব্রহ্মাবর্ত থেকে তার প্রজারা তাদের প্রভুকে স্বাগত জানাবার জন্য সঙ্গীত, বাদ্য এবং স্তুতি সহকারে এগিয়ে এসেছিলেন। তাৎপর্য: রাজা যখন ভ্রমণান্তে ফিরে আসেন তখন রাজধানীর নাগরিকেরা প্রথা অনুসারে রাজাকে অভিনন্দন জানান। শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পর দ্বারকায় প্রত্যাবর্তন করেছিলেন তখনও তাকে এইভাবে সংবর্ধনা করার বর্ণনা রয়েছে। সমস্ত বর্ণের মানুষেরা তখন পুরো দ্বারে তাঁকে স্বাগত জানিয়েছিলেন। পূর্বে রাজধানীগুলি প্রাচীর বেষ্টিত থাকত এবং নগরে প্রবেশের বিভিন্ন দ্বার থাকত। এমনকি আজও দিল্লিতে বহু পুরাতন দ্বার দেখতে পাওয়া যায় এবং প্রাচীন শহরগুলিতে সেই রকম দ্বার ছিল যেখানে নাগরিকেরা সমবেত হয়ে রাজাকে স্বাগত জানাত। এখানেও আমরা দেখতে পাই যে স্বয়ম্ভুব মনুর রাজ্য ব্রহ্মাবর্তের রাজধানী বর্হিষ্যতির নাগরিকেরা সুন্দর বস্ত্রে সজ্জিত হয়ে সম্রাটকে সঙ্গীত, বাদ্য এবং স্তব করার মাধ্যমে স্বাগত জানাতে এসেছিলেন। শ্লোক 29-30। बर्हिष्मती नाम पुरी
सर्वसम्पत्समन्विता न्यपतन्यत्र रोमाणि यज्ञस्याङ्गं विधुन्वतः कुशाः काशस्त एवासन् शश्वद्धरितवर्चसः ऋषयो यैः पराभाव्य यज्ञघ्नान्यज्ञमीजिरे। অনুবাদ: সর্বসম্পদ সমন্বিত বহিষ্মতি নগরী এই নাম প্রাপ্ত হয়েছিল কেননা ভগবান শ্রীবিষ্ণু যখন বরাহরূপে প্রকট হয়েছিলেন তখন তাঁর রোম এই স্থানে পতিত হয়। তিনি যখন দেহ কম্পন করেছিলেন তখন তাঁর রোম এই স্থানে পতিত হয়ে চিরহরিত কুশ এবং কাশ ঘাসে রূপান্তরিত হয়, যার দ্বারা ঋষিরা যজ্ঞে বিঘ্ন সৃষ্টিকারী অসুরদের পরাভূত করার পর শ্রীবিষ্ণুর উপাসনা করেছিলেন। তাৎপর্য: যে স্থান প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কিত তাকে বলা হয় পীঠস্থান। স্বয়ম্ভুব মনুর রাজধানী বর্হিষ্মতি কেবল অতুল ঐশ্বর্য এবং সম্পদশালী হওয়ার জন্যই মহিমান্বিত ছিল না, পরমেশ্বর ভগবান শ্রী বরাহদেবের রোম এখানে পতিত হয়েছিল বলে তা মহিমান্বিত ছিল। ভগবানের সেই রোমরাজি সবুজ ঘাসে পরিণত হয় এবং হিরণ্যাক্ষকে বধ করার পর তাঁরা ভগবানকে সেই ঘাস দিয়ে আরাধনা করেছিলেন। যজ্ঞ মানে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু। ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে যজ্ঞার্থ কর্ম বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য কেবল সম্পাদিত কর্ম। ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে যখন কিছু করা হয় সেই কর্ম কর্মকর্তাকে বন্ধনে আবদ্ধ করে। কেউ যদি কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাহলে তাকে অবশ্যই শ্রীবিষ্ণুর বা যজ্ঞের সন্তুষ্টি বিধানের জন্য সবকিছু করতে হবে। স্বয়ম্ভুব মনুর রাজধানী বর্হিষ্মতি নগরীতে মহান ঋষিগণ এবং মহাত্মাগণ সেই বিশেষ কর্মেরই অনুষ্ঠান করতেন। শ্লোক 31। कुशकाशमयं बर्हिरास्तीर्य भगवान् मनुः अयजद्यज्ञपुरुषं लब्धास्थानं यतो भुवम्। অনুবাদ: যার কৃপায় মনু এই ভূমণ্ডলের উপর আধিপত্য লাভ করেছিলেন, কুশ এবং কাশ নির্মিত আসন বিছিয়ে তিনি সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। তাৎপর্য: মনু হচ্ছেন মানব জাতির পিতা এবং তাই মনু থেকে ইংরেজি শব্দ ম্যান অথবা সংস্কৃত মনুষ্য শব্দটি এসেছে। এই জগতে যারা প্রচুর ধনসম্পত্তি লাভ করে উচ্চ পদে আসীন রয়েছেন তাদের বিশেষ করে মনুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, যিনি তার রাজ্য এবং ঐশ্বর্যকে পরমেশ্বর ভগবানের দান বলে মনে করে সর্বদা ভগবত ভক্তিতে যুক্ত ছিলেন। তেমনি মনুর বংশধর বা মানুষেরা যারা বিশেষভাবে সমৃদ্ধপূর্ণ অবস্থায় রয়েছেন তাদের মনে রাখা উচিত যে তাদের সমস্ত ধনসম্পদ হচ্ছে পরমেশ্বর ভগবানের উপহার। সেই ধনসম্পদ পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধানের জন্য যোগ্য অনুষ্ঠানে ব্যবহার করা উচিত। সেটি সম্পদ এবং ঐশ্বর্যের সদ্ব্যবহার করার উপায়। পরমেশ্বর ভগবানের কৃপা ব্যতীত কেউই ঐশ্বর্য, উচ্চকুলে জন্ম, দেহের সৌন্দর্য অথবা উচ্চশিক্ষা লাভ করতে পারে না। তাই যারা এই সমস্ত মূল্যবান সুযোগ সুবিধাগুলি পেয়েছেন তাদের পরমেশ্বর ভগবানের আরাধনা করে এবং তার কাছ থেকে তারা যা পেয়েছেন তা তাঁকে নিবেদন করে তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করা অবশ্য কর্তব্য। যখন এই প্রকার কৃতজ্ঞতা কোনো পরিবার, রাষ্ট্র বা সমাজের দ্বারা প্রদর্শিত হয় তখন তাদের বাসস্থান জড়জগতের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হয়ে প্রায় বৈকুণ্ঠের মতো হয়ে ওঠে। এই যুগে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভগবত্তাকে স্বীকার করতে সকলকে অনুপ্রাণিত করা। যার কাছে যা কিছু আছে তা সবই ভগবানের কৃপার দান বলে মনে করা উচিত। তাই সকলেরই কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তিতে যুক্ত হওয়া। কেউ যদি গৃহস্থ রূপে, নাগরিক রূপে, মানব সমাজের সদস্য রূপে সুখী হতে চান তাহলে তাকে অবশ্যই ভগবানের প্রসন্নতা বিধানের জন্য ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে হবে। শ্লোক 32। बर्हिष्मतीं नाम विभुः यां निर्विश्य समावसत् तस्यां प्रविष्टो भवनं तापत्रय विनाशनम्। অনুবাদ: যে বর্হিষ্মতি নগরীতে মনু পূর্বে বাস করতেন সেখানে আগমন করে তিনি ত্রিতাপ দুঃখ নাশক প্রাসাদে প্রবেশ করলেন। তাৎপর্য: জড়জগৎ বা জড়জাগতিক অস্তিত্ব আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক
এই ত্রিতাপ দুঃখে পূর্ণ মানব সমাজের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনা প্রচার করার মাধ্যমে এক চিন্ময় পরিবেশের সৃষ্টি করা। জড়জাগতিক ক্লেশ কৃষ্ণ ভাবনাকে কখনো প্রভাবিত করতে পারে না। এমন নয় যে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করলে জড়জাগতিক তাপ সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। প্রকৃতপক্ষে জড়জাগতিক দুঃখ দুর্দশা কৃষ্ণ ভক্তকে প্রভাবিত করতে পারে না। জড়জগতের দুঃখ দুর্দশা বন্ধ করা যায় না, কিন্তু কৃষ্ণ ভাবনা হচ্ছে এক বীজাণু নিবারক পদ্ধতি, যা জড়জাগতিক দুঃখ কষ্টের প্রভাব থেকে আমাদের রক্ষা করে। কৃষ্ণ ভক্তের কাছে স্বর্গে বাস করা অথবা নরকে বাস করা সমান। স্বয়ম্ভুব মনু কিভাবে জড়জাগতিক দুঃখ কষ্টের প্রভাব থেকে মুক্ত এক পরিবেশের সৃষ্টি করেছিলেন তা পরবর্তী শ্লোকগুলিতে বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক 33। সভার্যঃ সপ্রজঃ কামাन् বুভুজেন্যাবিরোধতঃ সঙ্গীয়মান সৎকীর্তিঃ সস্ত্রীভিঃ সুরগায়কৈঃ প্রত্यूषेष्वनुबद्धेन হৃদা শৃण्वन् হরেঃ কথাঃ। অনুবাদ: স্বয়ম্ভুব মনু তার পত্নী এবং প্রজাগণ সহ জীবন উপভোগ করেছিলেন এবং ধর্মবিরুদ্ধ অবাঞ্ছিত কার্যকলাপের দ্বারা বিচলিত না হয়ে তিনি তার বাসনাসমূহ পূর্ণ করেছিলেন। সস্ত্রীক সুরগায়কেরা তাঁর সৎকীর্তিসমূহের গান করতেন এবং প্রতিদিন প্রত্যুষে তিনি প্রেমাসক্ত চিত্তে ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করতেন। তাৎপর্য: মানব সমাজের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনার পূর্ণতা উপলব্ধি করা। স্ত্রী এবং পুত্র কন্যা সহবাস করায় কোনো আপত্তি নেই, তবে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গের বিরোধী জীবনযাপন করা উচিত নয়। বৈদিক নিয়ম এমনভাবে রচিত হয়েছে যে এই জড় জগতে আগত জীবেরা তাদের জড় কামনা বাসনাগুলি চরিতার্থ করে সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারে। এখানে বোঝা যায় যে সম্রাট স্বয়ম্ভুব মনু এই সমস্ত নিয়ম পালন করে গার্হস্থ্য জীবন উপভোগ করেছিলেন। এখানে উল্লেখ করা হয়েছে প্রতিদিন প্রত্যুষে গায়কেরা বাদ্যযন্ত্র সহকারে ভগবানের মহিমা কীর্তন করতেন এবং সম্রাট সপরিবারে পরমেশ্বর ভগবানের লীলাসমূহ শ্রবণ করতেন। ভারতবর্ষে কোনো কোনো রাজপরিবারে এবং মন্দিরে এই প্রথা আজও প্রচলিত রয়েছে। পেশাদারী সঙ্গীতজ্ঞেরা সানাই বাজিয়ে গান করেন এবং গৃহের সদস্যেরা এক মনোরম পরিবেশে ঘুম থেকে জেগে উঠে শয্যা ত্যাগ করেন। ঘুমোতে যাওয়ার সময়ও সঙ্গীতজ্ঞেরা সানাই বাজিয়ে ভগবানের লীলা বিষয়ক গান করেন এবং গৃহবাসীরা ভগবানের মহিমা স্মরণ করতে করতে নিদ্রিত হন। এই সঙ্গীতানুষ্ঠান ছাড়াও প্রতিটি গৃহে সন্ধ্যায় শ্রীমদ্ ভাগবত পাঠের ব্যবস্থা থাকে এবং ঘুমোতে যাওয়ার আগে পরিবারের সদস্যরা একত্রিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, শ্রীমদ্ ভাগবত এবং ভগবত গীতার বর্ণনা শ্রবণ করেন এবং সুন্দর সঙ্গীত উপভোগ করেন। এই সংকীর্তনের প্রভাবে যে পরিবেশের সৃষ্টি হয় তা তাঁদের হৃদয়কে প্রভাবিত করে এবং নিদ্রিত অবস্থাতেও তাঁরা ভগবানের মহিমা কীর্তনের স্বপ্ন দেখেন। এইভাবে কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণতা লাভ করা যায়। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকটি থেকে জানা যায় যে এই প্রথা অতি প্রাচীন। লক্ষ লক্ষ বছর আগেও স্বয়ম্ভুব মনু কৃষ্ণ ভাবনামৃতের শান্তি ও সমৃদ্ধিপূর্ণ পরিবেশে গৃহস্থ জীবনযাপন করার এই সুযোগ গ্রহণ করেছিলেন। প্রতিটি রাজপ্রাসাদে এবং ধনী ব্যক্তির গৃহে একটি সুন্দর মন্দির থাকত এবং গৃহের সদস্যেরা প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে ভগবানের মঙ্গল আরতি দর্শন করতেন। মঙ্গল আরতি অনুষ্ঠানটি হচ্ছে প্রত্যুষে ভগবানের প্রথম পূজা। আরতি অনুষ্ঠানে ভগবানকে বৃত্তাকারে ঘুরিয়ে ঘুরিয়ে প্রদীপ দেখানো হয় এবং শঙ্খ, পুষ্প ও চামর নিবেদন করা হয়। ভগবান প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে হালকা কিছু খাবার খেয়ে তাঁর ভক্তদের দর্শন দান করেন। তারপর ভক্তেরা তাঁদের গৃহে প্রত্যাবর্তন করেন কিংবা মন্দিরে ভগবানের মহিমা কীর্তন করেন। প্রাতকালীন এই অনুষ্ঠান ভারতবর্ষের মন্দির এবং প্রাসাদগুলিতে এখনও অনুষ্ঠিত হয়। মন্দিরগুলি হচ্ছে জনসাধারণের সমবেত হওয়ার স্থান। প্রাসাদের ভিতরে যে মন্দির সেইগুলি বিশেষভাবে
রাজ পরিবারের সদস্যদের জন্য, কিন্তু অনেক প্রাসাদের মন্দিরে সাধারণ জনগণও যেতে পারে। জয়পুরের রাজার মন্দির প্রাসাদের মধ্যে অবস্থিত, কিন্তু জনসাধারণ সেখানেও সমবেত হতে পারে। কেউ যদি সেখানে যান তাহলে তিনি দেখবেন যে মন্দিরে সবসময় প্রায় 500 ভক্ত ভিড় করে থাকেন। মঙ্গল আরতি অনুষ্ঠানের পর তারা একত্রে বসে বাদ্যযন্ত্র সহকারে ভগবানের মহিমা কীর্তন করেন এবং এইভাবে তারা তাদের জীবন উপভোগ করেন। ভগবদ গীতাতেও রাজ পরিবারের মন্দিরে ভগবানের পূজা করার উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে কেউ যদি এই জীবনে ভক্তিযোগের পূর্ণ সাফল্য অর্জন নাও করতে পারেন তাহলে তিনি পরবর্তী জীবনে ধনী বণিকের গৃহে অথবা রাজ পরিবারে অথবা ব্রাহ্মণ বা ভক্তের পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ লাভ করেন। কেউ যদি এই সমস্ত পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ লাভ করেন তাহলে তিনি অনায়াসে কৃষ্ণ ভক্তির অনুকূল পরিবেশের সুযোগ লাভ করেন। কৃষ্ণ ভাবনাময় পরিবেশে যখন কোনো শিশুর জন্ম হয় তখন সে নিশ্চিতভাবে তার কৃষ্ণ ভক্তি বিকশিত করতে পারে। যে সাফল্য তিনি পূর্বজন্মে লাভ করতে পারেননি এই জীবনে তাকে সুযোগ দেওয়া হয় যাতে তিনি অবশ্যই সিদ্ধি লাভ করতে পারেন। শ্লোক 34। নিষ্ণাতম যোগমায়াসু মুনিম স্বয়ম্ভুবম মনুম যদা ভ্রংশয়িতুম ভোগা নশেকুর্ভগবৎপরম। অনুবাদ: স্বয়ম্ভুব মনু ছিলেন একজন রাজর্ষি। যদিও তিনি জড়সুখ ভোগে লিপ্ত ছিলেন তবুও সর্বদা কৃষ্ণ ভাবনাময় পরিবেশে জড়সুখ উপভোগ করার জন্য তিনি নিকৃষ্টতম জীবনে অধঃপতিত হননি। তাৎপর্য: রাজকীয় জড়সুখ সাধারণত অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় তৃপ্তি সাধনের ফলে কোনো ব্যক্তিকে অত্যন্ত নিকৃষ্ট স্তরের জীবনে অর্থাৎ পশু জীবনে অধঃপতিত করে, কিন্তু স্বয়ম্ভুব মনুকে একজন রাজর্ষি বলে বিবেচনা করা হয়েছে, কেননা তার রাজ্যে এবং তার গৃহে তিনি যে পরিবেশ সৃষ্টি করেছিলেন তা ছিল পূর্ণ কৃষ্ণ ভাবনাময়। সাধারণত বদ্ধজীবের অবস্থাও তেমনই। তারা এই জড় জগতে এসেছে ইন্দ্রিয় সুখভোগের জন্য, কিন্তু এখানকার বর্ণনা অনুসারে অথবা শাস্ত্রের নির্দেশ অনুসারে মন্দিরে অথবা গৃহে ভগবানের আরাধনা করার মাধ্যমে তারা যদি এক কৃষ্ণ ভাবনাময় পরিবেশ সৃষ্টি করতে পারে তাহলে তারা নিঃসন্দেহে জড় সুখ ভোগ করার সঙ্গে সঙ্গে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় জীবনে প্রগতি লাভ করতে পারে। বর্তমান সভ্যতা জড়জাগতিক জীবন এবং ইন্দ্রিয় সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সাধারণ মানুষকে জড় সুখভোগের মধ্যেও মানব জীবনের সদ্ব্যবহার করার সর্বশ্রেষ্ঠ সুযোগ দান করতে পারে। কৃষ্ণ ভাবনামৃত তাদের জড় সুখভোগের প্রবণতাকে রোধ করে না, পক্ষান্তরে তাদের ইন্দ্রিয় সুখভোগের জীবনের অভ্যাসগুলিকে কেবল নিয়ন্ত্রণ করে। জড় সুযোগ সুবিধা উপভোগ করা সত্ত্বেও তারা এই জীবনেই কেবলমাত্র ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করার সরল পন্থার মাধ্যমে কৃষ্ণ ভক্তির অনুশীলন করে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারে। শ্লোক 35। আয়াতয়ামাস্তস্যাসন यामास्वान्तरयापनाः शृण्वतो ध्यायतो विष्णोः कुर्वतो ब्रुवतः कथाः। অনুবাদ: তার ফলে যদিও ধীরে ধীরে এক মন্বন্তর ব্যাপী তার দীর্ঘ আয়ু সমাপ্ত হয়ে এসেছিল তবুও ক্ষণিকের জন্য তার ব্যর্থ অপচয় হয়নি, কেননা তিনি সর্বদা ভগবানের লীলা শ্রবণ মনন লেখন এবং কীর্তনে মগ্ন ছিলেন। তাৎপর্য: তাজা খাবার অত্যন্ত সুস্বাদু, কিন্তু তা যদি 3-4 ঘন্টা রেখে দেওয়া হয় তাহলে তা বাসি এবং বিস্বাদ হয়ে যায়। তেমনি জড়সুখ ততক্ষণই কেবল থাকে যতক্ষণ দেহে যৌবন থাকে, কিন্তু জীবনের শেষ প্রান্তে সবকিছুই বিস্বাদ হয়ে যায় এবং সবকিছুই অর্থহীন এবং বেদনাদায়ক বলে মনে হয়। সম্রাট স্বয়ম্ভুব মনুর জীবন কিন্তু বিস্বাদ ছিল না। বৃদ্ধ হওয়া সত্ত্বেও তাঁর জীবন নিরন্তর কৃষ্ণ ভক্তি পরায়ণ হওয়ার ফলে প্রথমে যৌবনের মতোই সজীব ছিল।
কৃষ্ণ ভক্তের জীবন সর্বদাই নবীন। বলা হয় যে সকালে সূর্যোদয় এবং সন্ধ্যায় সূর্যাস্ত মানুষের আয়ু হরণ করে, কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত কৃষ্ণ ভাবনায় যুক্ত মানুষের জীবন ক্ষয় করতে পারে না। স্বয়ংভুব মনু যেহেতু সর্বদাই ভগবানের মহিমা কীর্তনে এবং ভগবানের লীলা স্মরণে যুক্ত ছিলেন, তাই তার জীবন কিছুকাল পরে বিস্বাদ হয়ে যায়নি। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ যোগী, কেননা কখনো তাঁর সময়ের অপচয় করেননি। সেই কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বিষ্ণু কুর্বত ব্রুবত কথা। যখন তিনি কথা বলতেন, তিনি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুর কথাই বলতেন। তিনি যখন কিছু শ্রবণ করতেন, তিনি কেবল কৃষ্ণেরই কথা শ্রবণ করতেন। তিনি যখন ধ্যান করতেন, তখন কেবল শ্রীকৃষ্ণের এবং তাঁর লীলা বিলাসেরই ধ্যান করতেন। এখানে উল্লেখ করা হয়েছে যে তাঁর আয়ু ছিল অত্যন্ত দীর্ঘ, ৭১ চতুর্যুগ। এক চতুর্যুগের স্থিতি হচ্ছে ৪৩,২০,০০০ বৎসর, এবং এই রকম ৭১টি যুগ ব্যাপী ছিল মনুর আয়ু। ব্রহ্মার একদিনে এই রকম ১৪ জন মনুর আগমন হয়। মনু তাঁর সারা জীবন ৪৩,২০,০০০ গুণিতক ৭১ বৎসর কৃষ্ণের কথা কীর্তন করে, শ্রবণ করে, প্রচার করে এবং ধ্যান করে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত ছিলেন। তাই তাঁর জীবন ব্যর্থ হয়নি এবং কখনো বিস্বাদ হয়ে যায়নি। শ্লোক ৩৬। स एवं सान्त्वरं निन्ये युगानामेकसप्ततिम् वासुदेव प्रसङ्गेन परिभूतगतित्रयः। অনুবাদ: তিনি সর্বদা বাসুদেবের কথা চিন্তা করে এবং বাসুদেবের সঙ্গে সম্পর্কিত বিষয়যুক্ত থেকে তার জীবনকাল ৭১ চতুর্যুগ অতিক্রম করেছিলেন। এইভাবে তিনি গতিত্রয় অতিক্রম করেছিলেন। তাৎপর্য: যারা জড়া প্রকৃতির ৩ গুণের নিয়ন্ত্রণাধীন, গতিত্রয় তাদেরই জন্য। এই ৩টি গতিকে কখনো কখনো জাগরণ, স্বপ্ন এবং সুষুপ্তি অবস্থা বলে বর্ণনা করা হয়। ভগবদ্ গীতায় এই ৩টি গতিকে সত্ত্ব, রজ এবং তম, এই ৩ গুণের দ্বারা প্রভাবিত মানুষদের গন্তব্যস্থল বলে বর্ণনা করা হয়েছে। ভগবদ্ গীতায় উল্লেখ করা হয়েছে, যারা সত্ত্বগুণের দ্বারা প্রভাবিত, তারা উচ্চতর লোকে উন্নীত হয়ে অধিক সুখময় জীবন লাভ করে। যারা রজগুণের দ্বারা প্রভাবিত, তারা এই পৃথিবীতে অথবা স্বর্গলোকে অবস্থান করে, আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত, তারা অধোলোকে মনুষ্যতর পাশবিক জীবনে অধঃপতিত হয়। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি জড়া প্রকৃতির এই ৩ গুণের অতীত। ভগবদ্ গীতায় উল্লেখ করা হয়েছে, যিনি ভগবৎ ভক্তিতে যুক্ত হয়েছেন, তিনি আপনা থেকেই জড়া প্রকৃতির গতিত্রয়ের অতীত হয়ে ব্রহ্মভূত স্তরে বা আত্ম উপলব্ধির স্তরে অধিষ্ঠিত হন। স্বয়ংভুব মনু যদিও এই জড় জগতের শাসক ছিলেন এবং আপাত দৃষ্টিতে তাঁকে জড়সুখ ভোগে লিপ্ত বলে মনে হয়েছিল, তবুও তিনি সত্ত্বগুণ, রজগুণ অথবা তমগুণে ছিলেন না। তিনি সেই সমস্ত অবস্থার অতীত ছিলেন। তাই যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় যুক্ত, তিনি সর্বদাই মুক্ত। ভগবানের এক মহান ভক্ত বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, ভগবানের শ্রীপাদ পদ্মে তাহলে মুক্তিদেবী সর্বদাই আমার সেবায় যুক্ত থাকবেন। ধর্ম, অর্থ আদি জড়সিদ্ধিগুলি আমার বশীভূত হবে। মানুষ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ আকাঙ্ক্ষা করে। সাধারণত তারা ধর্ম আচরণ করে জাগতিক অর্থ লাভের জন্য, এবং তারা তখন ইন্দ্রিয় সুখভোগের চেষ্টায় লিপ্ত হয়। কিন্তু ইন্দ্রিয় সুখভোগের চেষ্টায় অবশেষে বিফল মনোরথ হয়ে তারা মুক্তি লাভ করে ব্রহ্মে লীন হয়ে যেতে চায়। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য এই চতুর্বর্গ হচ্ছে পারমার্থিক পথ, কিন্তু যারা প্রকৃতপক্ষে বুদ্ধিমান, তারা এই চতুর্বর্গের তথাকথিত পরমার্থ সাধনে কোনো রকম চেষ্টা না করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হন। তারা তৎক্ষণাৎ মুক্তিরও অতীত চিন্ময় স্তরে উন্নীত হন। ভক্তের কাছে মুক্তি খুব একটা বড় প্রাপ্তি নয়, অতএব ধর্ম, অর্থ এবং কামের চরিতার্থতার কথা কি আর বলার আছে। ভগবৎ ভক্ত কখনো এইগুলির অপেক্ষা করেন না। তারা সর্বদাই আত্ম উপলব্ধির ব্রহ্মভূত অবস্থার চিন্ময় স্তরে অধিষ্ঠিত। শ্লোক ৩৭। শারীরা মানসা দিব্যা वैयासे ये च मानुषाः भौतिकाश्च कथं क्लेशा
বাধন্তে হরিসংশ্রয়म्। অনুবাদ: অতএব হে বিদুর, যারা ভক্তিযোগে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করেছেন, তাদের শারীরিক, মানসিক, দৈবিক এবং অন্যান্য মানুষ ও জীবদের দ্বারা প্রদত্ত ক্লেশ কিভাবে পীড়া দিতে পারে। তাৎপর্য: এই জড় জগতে প্রতিটি জীবই দৈহিক, মানসিক অথবা প্রাকৃতিক ক্লেশের দ্বারা প্রতিনিয়তই পীড়িত। শীতকালের প্রচণ্ড শীত এবং গ্রীষ্মকালের প্রচণ্ড গরম এই জড় জগতের জীবদের সর্বদাই ক্লেশ প্রদান করে, কিন্তু যিনি সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের শরণ গ্রহণ করেছেন, তিনি এই সমস্ত অবস্থার অতীত। তিনি কখনোই কোনো দৈহিক, মানসিক অথবা শীত এবং গ্রীষ্ম আদি প্রাকৃতিক ক্লেশের দ্বারা বিচলিত হন না। তিনি এই সমস্ত ক্লেশের অতীত। শ্লোক 38। यः पृष्ठो मुनिभिः प्राह धर्मान् नानाविदान् शुभान् नृणां वर्णाश्रमाणां च सर्वभूतहितः सदा। অনুবাদ: ঋষিগণ কর্তৃক জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরে সমস্ত জীবের প্রতি কৃপা পরবশ হয়ে তিনি সাধারণ মানুষের এবং বিভিন্ন বর্ণ ও আশ্রমের নানাবিধ পবিত্র কর্তব্য সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। শ্লোক 39। एतत्त आदिराजस्य मनोश्चरितमद्भुतं वर्णितं वर्णनीयस्य तदपत्योदयं शृणु। অনুবাদ: আমি কীর্তনের যোগ্য আদিরাজ মনুর এই অদ্ভুত চরিত্র তোমার কাছে বর্ণনা করলাম। এখন তার কন্যা দেবহূতির প্রভাবের বর্ণনা শ্রবণ করো। ইতি শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধের কর্দম মুনি ও দেবহূতির পরিণয় নামক দ্বাবিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।